হে তরুণ যুবকেরা, নবী আমার রাস্তা দিয়ে যান, একটা বুড়ি মা, ইহুদিদের বুড়ি মা, ইহুদি বুড়ি মা একটা ঘরের কাচরা গুলো, নোংরা গুলো নবীর মাথায় ছুঁড়ে ছুঁড়ে মারে। আহারে, নবীকে তখন নবীর অনেক শত্রু, নবীর অনেক তখন শত্রু, এই দিক থেকে গালমন্দ করে, ও দিক থেকে কটু কথা করে, ও দিক থেকে নিন্দা মন্দা করে, ও দিক থেকে ভাই আমার নবীর শরীরে কাচরা ছুঁড়ে ছুঁড়ে মারে। দয়ার নবী আমার শরীর থেকে কাচরা নোংরা গুলো ফেলে দিয়ে নবী আমার হেঁটে হেঁটে চলে যান। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কয়েকদিন যেতে না যেতে, কয়েকদিন যাবার পরে হে জওয়ান যুবকেরা, আল্লাহর নবী দেখলেন আজকে তো আর ওই ইহুদি বৃদ্ধা আমার উপর কাচরা ফেললো না, ওই ইহুদি বৃদ্ধা আমার উপর নোংরা মারলো না। আল্লাহর নবী চিন্তা করলেন নিশ্চয় এই মহিলা হয়তো অসুস্থ হয়ে গেছে বা কোনো সমস্যায় পড়েছে। দয়ার নবী চিন্তা করলেন আহারে, ওই মহিলা যদি সত্যি অসুস্থ হয়ে থাকে তাহলে আমার দায়িত্ব তার একটু খোঁজ খবর নেওয়া, প্রয়োজনে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা, কারণ আমাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে এ দুনিয়ায় পাঠিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে তরুণ যুবকেরা, আমি দয়ার নবী, আমি মায়ার নবী, সারা আলামের জন্য রাহমাতুল লিল আলামিন। আলামিনটা হলো বহু বচন, আলাম হচ্ছে এক বচন। এই পৃথিবীর মতো আরো অনেক পৃথিবী আছে। হে তরুণ যুবকেরা, বিজ্ঞান এখন মাত্র 2% আবিষ্কার করেছে। বিজ্ঞান আবিষ্কার করেছে কতগুলো গ্রহ আবিষ্কার করেছে বন্ধুরা আমার, বৃহস্পতি, মঙ্গল, শুক্র, ইউরেনাস, নেপচুন, প্লুটো, পৃথিবী, এইভাবে কতগুলো গ্রহ বিজ্ঞান আবিষ্কার করেছে। কিন্তু মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র গ্রহ এখনো আবিষ্কার করতে বাকি আছে। তাই বিজ্ঞান বলেছে মাত্র 2% আমরা পৃথিবীর ফুল কায়নাতের ভিতরে 2% আবিষ্কার করতে পেরেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদে ব্যবহার করলেন আলামিন শব্দ। আলাম মানে এই জগৎ, আলাম মানে এই পৃথিবী। এইরকম আলামিন বহু আছে, আলাম এরকম বহু আছে। সমস্ত আলামিনের মধ্যে সমস্ত আলামিন গুলোর জন্য আমার নবীকে আমার আল্লাহ রহমত স্বরূপ পাঠিয়েছেন। হে তরুণ যুবকেরা, বুড়িমার কাছে নবী গেলেন, গিয়ে দেখেন বুড়িমা বিছানায় অসুস্থ। বুড়িমাকে বললেন, মা বুড়িমা, ও মা বুড়িমা, আপনি অসুস্থ মা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখার জন্য এলাম মা, আপনার কি প্রয়োজন বলুন। আমি মুহাম্মদ আরবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কি সেবা করতে পারি। বুড়িমা ঝরঝর করে কাঁদতে শুরু করলো, কেঁদে কেঁদে বললো, আরে মুহাম্মদ, তোমার বিরুদ্ধে আমি ভুল বুঝেছিলাম, তাই তোমার গায়েতে শরীরে প্রতিদিন কাচরা ছুঁড়ে ছুঁড়ে মারতাম। তোমাকে আমার দেশের মানুষেরা কত খারাপ মন্দ কথা বলে, বাজে কথা বলে, কিন্তু আমি দেখলাম তোমার মতো মানুষ হয়নি আর হবে না। আমি অসুস্থ হয়ে পড়ে আছি, কেউ আমার খোঁজ খবর নাইনি, কিন্তু তুমি আমার খোঁজ নেবার জন্য এসেছ। তোমার চরম শত্রুর কি সেবা করতে পারো বলছো। ও বাবা মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি বাবা, তুমি ছাড়া আর কে পয়গম্বর হতে পারে। পড়িয়ে দাও মহাবাণী মহাকালেমা। এই আখলাক কোথায়? আমরা সেই নবীর আখলাকের কথা বলি, আর স্টেজে বসে বসে এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে নিন্দা মন্দ করছি। কথা ঠিক না ভুল? এক বক্তা এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে কটূক্তি করছি। একে তো সিলসিলা মাযহাব হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তারপরে দেওবন্দি, আহলে হাদিস, লামাজহাবি, বেরলভি, ফুরফুরা, চরমনাই, এই সব তো আছে। যত দল আছে মনে রাখবেন, সব দলই
মৌলিক বিষয়ে তারা হক জায়গাতে আছে, এক্সেপ্ট একটা আহলে খবিস নামক দল আছে, ওটা বাদ দিয়ে যারা সাহাবায়ে কেরামদের বেদাতি বলে, এই দলটা বাদ দিয়ে যত আহলে সুন্নাহ ওয়াল জামাতের যত দল আছে মৌলিক বিষয়ে তারা সব সঠিক জায়গায় আছে। পার্থক্যটা কি নিয়ে? সব ছোট ছোট আমল নিয়ে। এই আমল নিয়ে বিতর্কটা সাহাবাদের আমলেও ছিল। ইয়ামানের সাহাবী একভাবে রাফা আদাইন করতেন, অন্য জায়গার সাহাবী তিনি রাফা আদাইন করতেন না। ইমামে আজম আবু হানিফা হুজুরকে ইমাম আউজাই বলছে, আচ্ছা ভাই ইমাম আবু হানিফা, নোমান বিন সাবিত, আপনি একবার মাত্র রাফা আদাইন করেন, একবার। এই যে আমরা হাত তুলে একবার বাঁধি হাতটাকে, আল্লাহু আকবার, এই যে একবার। রাফা মানে উঠানো, রাফা মানে কি? উঠানো। ইয়াদুন মানে হাত, ইয়াদ ইয়াদাইনে, ভাই আমার রাফা দাইন, ইয়াদুন মানে হাত। তো আমি হাত যে উঠাই একবার। আর অন্য মাযহাবের এমন এক মাযহাব আছে যারা বারবার উঠায়। তো ইমাম আউজাই বারবার হাত ওঠানোর দলের মানুষ, তিনি একজন ইমাম, তিনি একজন বড় আলেম। তো তিনি জিজ্ঞাসা করছেন ইমামে আজম আবু হানিফা, যাকে ইমামে আজম বলা হয়, সারা আজমের ইমাম বলা হয়, যত ইমাম এসেছে সবার ওস্তাদ। তো সেই ইমামে আজম আবু হানিফাকে বলছে, আচ্ছা বলুন তো, আপনি একবার হাত ওঠান আর আমরা বারবার হাত ওঠাই, আমরাও তো হাদিসে পেয়েছি, তো আপনি এক হাতটা একবার কেন ওঠান? বলে শুনুন, আপনারা কার কাছ থেকে হাদিসটা নিয়েছেন? ইমামে আজম আবু হানিফা বলছেন, আচ্ছা ইমাম আউজাই, আপনারা কার কাছ থেকে হাদিসটা পেয়েছেন? বলছে আমরা পেয়েছি ইবনে ওমর থেকে। আমরা পেয়েছি ইবনে ওমর থেকে। আপনি কার কাছ থেকে পেয়েছেন? ইমামে আজম আবু হানিফা বলছেন, আমি পেয়েছি ইবনে মাসউদ থেকে। আমি পেয়েছি ইবনে মাসউদ থেকে। ইমামে আজম আবু হানিফা বলছেন, আচ্ছা ভাই আউজাই, আপনি বলুন তো, এই ইবনে ওমর আর ইবনে মাসউদ, ইনাদের দুজনের মধ্যে কে সবচেয়ে বড় ফাকি ছিলেন? কে সবচেয়ে বড় ফাকি ছিলেন? ইমাম আউজাই মানতে বাধ্য হলেন যে ইবনে মাসউদ ছিলেন সবচেয়ে বড় ফাকি। জোরে বলুন, জোরে হবে না? তখন ইমামে আজম আবু হানিফা বললেন, যদি ইবনে মাসউদ বড় ফাকি হন, আমরা তার কাছ থেকে হাদিসটা নিয়ে সেটা আমল করছি, আর আপনি ইবনে ওমর থেকে নিয়েছেন, আমল করছেন, তো আপনি আপনারটা করুন, আমি আমারটা করি। তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল না, একে অপরকে কাফের, বিদআতি, মুশরিক, গালমন্দ করা, কটূক্তি করা ছিল না। এখন যারা করে, খুব ভয়ঙ্কর ব্যাপার, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। স্টেজে বসে বসে এক বক্তার বিরুদ্ধে খুব গালমন্দ করছো, তো বেলা হোক বুঝবে ঠেলা, বেলা হোক বুঝবে ঠেলা। রাগ করবেন না, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না, বড় দুঃখ নিয়ে কথাগুলো বলছি। এই গুজরাটে সালমান আজহারি, তাকে অ্যারেস্ট করা হয়েছে কয়েকদিন আগে, আপনারা দেখেছেন? সে কি বলেছিল? সারা বিশ্বে যা চলছে, সারা ভারতবর্ষে যা চলছে, রাজনৈতিক প্রেক্ষাপট যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, তিনি বলেছিলেন কারবালা কা ময়দান আভি বাকি হ্যায়, কারবালা কা ময়দান আভি বাকি হ্যায়। তিনি বলেছিলেন, বন্ধুরা আমার, তিনি একটা কবিতা বলেছিলেন, শের বলেছিলেন, যার দ্বারায় বলেছিলেন, কুত্তে কা দৌর হ্যায় হাম খামোশ হ্যায়, কুত্তে কা দৌর হ্যায় হাম ভি দৌড়েঙ্গে, হাম ভি দৌড়েঙ্গে। তিনি এই জাতীয় একটা কবিতা বলেছিলেন। তিনি বলেছিলেন, যা চলছে ভাই আমার, এই রকম তিনি একটা কথা বলেছিলেন, বক্তব্য দিয়েছিলেন বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে। কিন্তু কিছু কুচক্রীদের ভালো লাগেনি, তাকে অ্যারেস্ট করেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কিছু কুচক্রীরা তার বিরুদ্ধে কমপ্লেন করেছে। তিনি দেশের বিরুদ্ধে কথা বলেননি, প্রশাসনের বিরুদ্ধে কথা বলেননি,
রাজনীতির বিরুদ্ধেও কথা বলেননি। আজকে আমি সেদিন একজনকে জিজ্ঞাসা করলাম, ইউপি থেকে এসেছিলেন, ইউপি থেকে, ভাই কেমন অবস্থা তোমার দেশের, ইউপির অবস্থা কেমন? বলছে মসজিদের মাইকে আজান বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, আসামের অবস্থা কেমন? মাদ্রাসাগুলো সব বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, আমরা তো তুলনামূলক তবু আলহামদুলিল্লাহ এখনো ভালো আছি, তুলনামূলক এখনো ভালো আছি। আমরা তো বুঝি না বাইরের পরিস্থিতি কি চলছে, আর আমরা কি করছি, শুধু স্টেজে উঠে শুধু এ খারাপ ও খারাপ, এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে, এক মাওলানা আর এক মাওলানার বিরুদ্ধে যদি এই করি, সমাজের মানুষের কি অবস্থা হবে? সমাজের মুসলিম সমাজ কোন জায়গায় পৌঁছাবে? তারা তো আমি রাতের বেলা বলে দিয়ে যাব এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে, তারা সকালবেলা চায়ের দোকানে ঝগড়া করবে ওটাকে নিয়ে। কথা ঠিক না ভুল? এর দলে কিছু জন, ওর দলে কিছু জন। আজকে যারা এগুলো করছে, মনে রাখবেন এদের থেকে দূরে থাকতে হবে আমাদের। আমরা তাই এই বক্তা আলেমদেরকে নিয়ে একটা সংগঠন করেছি, আপনারা জানেন কি জানি না, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আমরা এইগুলোকে বন্ধ করার জন্য ঐক্যবদ্ধ হয়েছি। আমরা বাংলার মানুষদের ভরসা দেওয়ার জন্য একত্রিত হয়েছি, যে বাংলার আলেমরা আজকে একত্রিত হয়ে দেশের দোষের সেবা করবে, মানুষের পাশে থাকবে। তারা বিভ্রান্তমূলক কথা বলবে না, যার দ্বারা সমাজে বিভ্রান্ত ছড়াবে। তারা সমাজের বুকে মানুষকে ঐক্যবদ্ধ করবে। তারা শিক্ষার উপরে জোর দেবে, এডুকেশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা কাজ শুরু করেছি, আপনারা জানেন। কয়েকটা মাদ্রাসা আমরা চালু করার চেষ্টা করেছি, কয়েকটা মাদ্রাসা উদ্বোধক ভাই আমার ভিত দেওয়ার কাজ করেছি, কয়েকটা মাদ্রাসায় গিয়ে প্রোগ্রাম করেছি, কিছু আপনার কি বলে সামাজিকভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেবামূলক কাজগুলো করেছি, শীতে শীত বস্ত্র দেওয়া শুরু করেছি, কিছু কাজ করার চেষ্টা করেছি অল্প দিনে। আমাদের এই সংগঠনে কিছু কম বেশি প্রায় বাংলার খ্যাতনামা 100 জন আলেম ওলামা কিছু কম বেশি আছেন, যারা সবাই কিন্তু বক্তা, সবাই ওয়াইজ, কিন্তু ওয়াজ না করলে আমাদের সঙ্গে নাই তারা, আমার বক্তাদের নিয়ে। এই সমস্ত লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের বক্তাদেরকে নিয়ে আসবেন, সমাজে ফিতনা হবে না, সমাজ শান্ত হবে, সমাজ এগিয়ে যাবে, শিক্ষা আদর্শে চেতনায় ভাবনায় জাগ্রত হবে। আমার নবীর আখলাক চরিত্রকে আপনাকে গ্রহণ করতে হবে। নবী দয়ার নবী, মায়ার নবী। আপনি এতটা অ্যাগ্রেসিভ কেন? এতটা অ্যাগ্রেসিভ কেন? এতটা উগ্র কেন? আমার নবী তো উগ্রতা শেখাননি, আমার নবীতে অ্যাগ্রেসিভ চিন্তা ভাবনা শেখাননি। আমার নবী সব সমস্যাকে ছোট করে দিয়েছেন, আর আপনি বড় করছেন কেন? আপনি আলেম হয়ে, মাওলানা হয়ে, বক্তা হয়ে, হাজি হয়ে, মুফতি হয়ে, মুবাল্লিগ হয়ে, পীর সাহেব হয়ে, পীরজাদা হয়ে, হায় 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 হায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। খুবই সংক্ষেপ করে বলবো, আল্লাহর নবীর চরিত্রটা কেমন ছিল, নবী আমার কি আখলাকের অধিকারী, নবী কেমন আমার মধ্যে। আপনাকে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। দয়ার নবীর আদর্শটা গ্রহণ করো, বান্দা তুমি ধন্য হবে, পৃথিবীর মানুষ তোমাকে স্যালুট করবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, মেসুত ওয়াজিলের নাম শুনেছেন বাবা? পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার ছিলেন বাবা, জার্মানির মিডফিল্ডার। জার্মানির মিডফিল্ডার 2010 সালে গোল্ডেন বুট অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন বাবা। ভাইরা আমার, মাঠে তিনি ফুটবল খেলছেন, কোনো একজন তার দিকে ভাই আমার হিংসাবশত বা বিদ্বেষবশত বা বিপক্ষ টিমের হওয়ার কারণে ভাই আমার তার দিকে লক্ষ্য করে হয়তো তিনি ভালো খেলছেন, তার জন্য রুটির টুকরো ছড়েছিল। আপনারা দেখেছিলেন ইন্টারনেটে
ইন্টারনেটে ভাইরাল হয়েছিল, আজও ইউটিউবে গিয়ে সার্চ করলে আপনি পাবেন। সেই রুটির টুকরোটা যখন তার শরীরে এসে লাগেনি, কিন্তু তার সামনে এসে বলল, তিনি দেখতে পেয়েছেন দর্শক আসন থেকে তার দিকে একটা রুটির টুকরো ছোড়া হয়েছে। তিনি তখন শিক্ষা দেওয়ার জন্য কোটি কোটি মানুষের উদ্দেশ্যে ইসলামের বার্তাটা পৌঁছে দেওয়ার একটা সুন্দর মোক্ষম সুযোগ পেলেন। সুযোগটাকে কাজে লাগালেন, ওই রুটির টুকরোটা নিলেন, হাতে করে তুললেন, তার দিকে ক্যামেরা গেল, তিনি চুমু খেলেন। ভাই আমার, চুমু খেলে আর চুমু খাওয়ার উদ্দেশ্য হলো, রুটির টুকরোটা হলো আল্লাহ আর দেওয়া অবদান। রুটি হলো মানুষের আহার, মানুষের ক্ষুধা নিবারণকারী একটা উপকরণ। এটা আল্লাহর দেওয়া দান, আল্লাহর সৃষ্টি। এটাকে সম্মান করলেন, সম্মান করে হাতে করে রুটির টুকরোটা নিয়ে গিয়ে একটা গ্রাউন্ডে মাঠের কোণেতে তিনি সম্মানের সঙ্গে রেখে দিলেন। এর দ্বারাই তিনি বুঝিয়ে দিলেন বিশ্বের মানুষকে, খাদ্যকে কখনো অপচয় করো না, কোনো জিনিসকে কখনো অপচয় করো না। আল্লাহর কোরআন বলে দিয়েছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন। অপচয় খরচাকারী, নষ্টকারী, অপচয় কোনো জিনিস নষ্টকারী, সে হলো শয়তানের ভাই। ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে পৌঁছান, একটা সুযোগ পাবেন, একটা সুযোগকে কাজে লাগান। চায়ের দোকানে বসে আছেন, কথায় আলোচনা করতে করতে একটা ধর্মীয় ব্যাপার উঠে এসেছে, তার মধ্যে আপনি ইসলামের একটা নবীর সুন্নতের কথা, সুন্দর একটা চরিত্রের কথা মানুষের কাছে পৌঁছে দিন। লোকে বলবে, হ্যাঁ বাপরে তুই জানিস বাবু, হ্যাঁ দারুণ কথা বললি, নবীর আখলাক, হিন্দু হোক আর খ্রিস্টান হোক, জৈন হোক, স্যালুট ঠুকে দিয়ে চলে যাবে। আর আপনি সেখানে কি করছেন? অমুক হুজুর এই করেছে, সেই হুজুর ওই করেছে, অমুক মাওলানা ওই বলেছে। আপনি লড়াই লেগে গেছেন। আমার পাশে একটা হিন্দু ভাই এসে চা খেতে খেতে, ইসলাম মৌলবীরা কি করছে রে, এরা ঝগড়া করছে কেন চায়ের দোকানে বসে? রাগ করবেন না, কথাটা আমার কেমন লাগছে আপনাদের জানি না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীকে মক্কার মানুষেরা ভালোবাসতো। একটা কারণে মক্কার মানুষ শত্রু হয়েছিল, সেটা হলো আমার আপনার নবী যখন সাফা পাহাড়ের পাদদেশে উঠে গিয়ে যখন বলেছিলেন, আল্লাহর নির্দেশে প্রকাশ্যভাবে যখন দিন পৌঁছে দিয়েছিলেন, 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 610 খ্রিস্টাব্দে আল্লাহর নবীর কাছে আমার আল্লাহ যখন ওহী দিয়ে জানিয়ে দিলেন, হে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আখিরি জামানার পয়গম্বর, আপনি প্রকাশ্যভাবে মানুষের কাছে দিন পৌঁছে দেন। দয়ার নবী আমার সাফা পাহাড়ের পাদদেশে উঠে গিয়ে মক্কার মানুষদের বললেন, হে মক্কার মানুষেরা, আজ থেকে তোমাদের কাছে আমি প্রকাশ্যভাবে আল্লাহ ওয়াহাদানিয়াতের কথা প্রচার করি। আজ থেকে তোমাদের উচিত কালেমা পড়ে ঈমান কবুল করা। তোমরা এক আল্লাহর ইবাদত করো আর তার সঙ্গে শরীক করো না। মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত। যে বান্দা শিরক করে, আল্লাহর সঙ্গে কাউকে অংশী করে, তাকে আমার আল্লাহ জান্নাত তার জন্য হারাম করে দেন। আমি হলাম আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তোমরা সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নাই, আর আমি হলাম আখিরি জামানার পয়গম্বর। দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? আমার উপর রাগ করছেন নাকি? আমি বিভাজনের কথা বলছি, মাওলানায় মারপিটের কথা বলছি? তাহলে মুসল্লি মারপিটের কথা বলছি? আমি जोड़ने की बात कर रहा हूं, मैं जोड़ने का बात कर रहा हूं, तोड़ने का नहीं। इस्लाम जोड़ने का बात करता है, तोड़ने का नहीं। इस्लाम ISLAM, इस्लाम, I for I, S for soul, L for love, A for wall, M for mankind, I should love all mankind। অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। इस्लाम अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। जोरे हबे ना?
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দয়ার নবীকে তারা অত্যাচার শুরু করে দিল। কারণ একটাই কারণ, আমার নবী এক আল্লাহকে মানতে বলেছে, আর তিনি যে নবী প্রচার করেছে। এতদিন পর্যন্ত আরবের মানুষেরা আমার নবীকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মনে করত, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মনে করত। এখন নবীর সবাই শত্রু হয়ে গেল, মেরে ফেলতে চায়। অনেক ঘটনা, হিজরতের ঘটনা আমি বলবো না। আমার নবীকে বাধ্য হয়ে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছিল, মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছিল। সালটা কত? 622 খ্রিস্টাব্দ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আপনাদের জানা আছে দয়ার নবী আমার নিজের ঘরেতে, নিজের জায়গাতে আল্লাহর হুকুমে হযরতে আলী মুর্তজাকে বিছানায় শুতে বললেন, বাবা আলী তুমি শুয়ে যাও বাবা। আর সকাল হয়ে গেলে মক্কার মানুষেরা আমাকে বিশ্বাস করে অনেক আমানত রেখেছে, এই আমানতগুলো তাদের ফেরত দেবে। আমানতের খেয়ানত যেন না হয়ে যায়। আমি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে এসেছি কারো আমানতের খেয়ানত করার জন্য নয়। তারা আমাকে বিশ্বাস করতো, ভালোবাসতো, আজও তারা ভালোবাসে, কিন্তু একটা কারণে তাদের সঙ্গে আমার শত্রুতা। তারা 360টা খোদাকে মানে, আমি এক খোদাকে মানি। আমি জোর করে কাউকে এক খোদা মানতে বলিনি, কিন্তু আমি এক খোদার প্রচার করেছি। যাদের ভালো লেগেছে তারা আমার এক খোদাকে মেনেছে, আমাকে নবী বলে মেনেছে, কিন্তু তাদের সেটা ভালো লাগেনি। তারা আমার জবান বন্ধ করার জন্য অনেক প্রলোভন দিয়েছে। তারা আমাকে সুন্দরী নারী দেবে বলেছে, আমাকে সম্পদশালী বানাবে বলেছে। আমি বলেছি, ও আমার আরবের চাচা জানেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যদি আমার একটা হাতে যদি সূর্যকে দিয়ে দেন আর একটা হাতে চন্দ্রকে দিয়ে দেন, তবুও আমি আমার আল্লাহর ওয়াহাদানিয়াতের কথা বলা থেকে পিছপা হব না। আমি জোর করে তাদেরকে আমার ধর্ম পালন করতে বলি। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই, জোর করে ধর্ম পালন হয় না। ধর্মটা হচ্ছে ভালোবাসার জিনিস। যারা মনে করে জোর করে ধর্ম পালন করিয়ে দেবে, দেখছেন না? হ্যাঁ, সেদিন একজন মাওলানাকে মেরে মুখ ফুক ফাটিয়ে দিয়েছে, ইন্টারনেটে ভিডিও ভাইরাল। তাকে বলেছে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। সে বলেনি, মাওলানা মানুষ মাদ্রাসায় পড়িয়ে ফিরছিল, তাকে ধরেছে। সে বলেনি, মুখ ফুক মেরে ফাটিয়ে দিয়েছে, টানতে টানতে থানায় নিয়ে চলে গেছে। আর এমন অবস্থা ওদিককারের, থানার পুলিশের সামনে ওইসব কি সব এখন বাহিনী হয়েছে, বাহিনী মারছে, বুঝতে পারছে। পুলিশও কিছু বলতে পারছে না, প্রশাসন তাদের উপরে লাঠি ঘোরাচ্ছে, প্রশাসনের উপরে সরকার আছে, কিছু বলার নাই। আমরা তো পশ্চিমবঙ্গে অনেক ভালো আছি, এখনো পশ্চিমবঙ্গে পুলিশের ক্ষমতা আছে। ওই সব রাজ্যগুলোতে পুলিশের কোনো ক্ষমতা নাই। পুলিশের সামনে সাধারণ লোক যারা ওই সব কি বলে আপনার এই কি বাহিনী টাহিনী সব দল করে দিয়েছে, সেই দলের লোকেরা যা করবে পুলিশ সেটা মেনে নেবে, উপায় নাই। নাহলে পুলিশের অবস্থা খারাপ হয়ে যাবে, উপর থেকে চাকরি চলে যাবে। আমার দেশে তো তবু পুলিশকে লোকে ভয় খায়, এখনো সেখানে কিছু কেমন ভালো মানুষ আছে। আমার রাজ্যে তুলনামূলক অনেক ভালো। সেই দেশের অবস্থা ভাইরাল হয়েছে, দেখবেন। এর আগে ভাই আমার ওই যে কি বলে নিম্ন সম্প্রদায় আর উচ্চ সম্প্রদায় আছে না বাবা, এই যে শূদ্র ক্ষত্রিয় আরো সব কি সব দল আছে আমার অমুসলিম ভাইদের মধ্যে। নিচু সম্প্রদায়ের যারা লোক, এই মাঝে মাঝে আমরা ইউপি মহারাষ্ট্রে আমরা পেপারে পত্রিকায় পড়ছি, হ্যাঁ গোপ রেখেছে বলে। গোপ রাখা যাবে না। তুই কেন গোপ রাখবি? ছোট লোকের ছেলে, মার বেটাকে মার, দুমদা রাখা, ওইসব বাহিনী সব রাখা আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ঠেলার নাম বাবাজি। একদিন এমন হবে না, বুঝতে পারবে তখন। আজকে বলছে খুব ভালো হচ্ছে, চাচাদের দিচ্ছে তো। হ্যাঁ, চাচাদের দিতে দিতে যখন অভ্যাস হয়ে যাবে, স্যাকরা পরের সোনা চুরি করতে করতে ঘরে মায়ের সোনা চুরি করবে। কথা ঠিক না ভুল? সে সময় আসবে, খালি সবর করো, খালি দেখে যাও, সবর করো। ইন্নাল্লাহা মা সাবিরিন, আল্লাহ বলছেন সবর করো। আর যখন স্রোতটা আসবে, স্রোতে গাটাকে ভাসিয়ে দাও,
বুদ্ধিমানের কাজ করো, স্রোতের বিরুদ্ধে গেলে পারবে না, উড়ে চলে যাবে। স্রোতের বিরুদ্ধে গেলে তুমি তো খড়কুটি, উড়ে চলে যাবে, অস্তিত্ব থাকবে না। কোরআন বলে দিচ্ছে হিকমা, কোরআন বলে দিচ্ছে কি হিকমা, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তুমি মানুষকে ইসলামের দিকে আহ্বান করো, সুন্দর উপদেশ আর সুন্দর কৌশল। তোমার ক্ষমতা নাই, নবী প্রতিবাদ শিখিয়েছে। নবী প্রতিবাদ কেমন শিখিয়েছে? ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিবাদ করো। আছে আমাদের হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা? নাই। ক্ষমতা থাকলে মুখ দিয়ে করো। এখনো পশ্চিমবঙ্গে আছে বলি কিছুকে এমন কথা মুখ দিয়ে প্রতিবাদ করতে পারি, সব কথা পারি না, সব কথা পারি না। ওই সালমান আজহারিকে সকালবেলা তুলে নিয়ে চলে গেছে, আমাকেও তুলে নিয়ে চলে যাবে। আপনার কি করা যাবে, হুজুরকে নিয়ে গেছে, আর কি করবো বলো, যা হবে আমার বউ বাচ্চার হবে, কথা ঠিক না বল? হ্যাঁ, আপনি বলবো হুজুরকে নিয়ে চলে গেছে। বাংলাদেশের মতো লোকের যে বড় বড় আলেমকে জেলে ঢুকিয়ে মেরে দিচ্ছে একদম, হ্যাঁ, সেখানে মুসলমান দেশ বলে আবার, বুঝতে পারছেন? হ্যাঁ, তাদেরকে ব্যালেন্স রেখে চলতে হয়। একদিকে ভারতের সঙ্গে, একদিকে মায়ানমারের সঙ্গে, একদিকে পাকিস্তানের সঙ্গে, একদিকে আপনার কি বলে ওই শ্রীলঙ্কার সঙ্গে, একদিকে আমেরিকার সঙ্গে, সব ব্যালেন্স রেখে রেখে চলছে, বুঝতে পারছেন? যে যেমন ভাবে চললে চলে। নেতারা যারা উপরে বসে আছে তারাও শান্তিতে নাই, তারাও ব্যালেন্স রাখছে সব জায়গায়। আমরাও ব্যালেন্স রেখে কথা বলছি। ওই ব্যালেন্সের বাইরে গেলেই, ডিসব্যালেন্স হয়ে গেলেই ডুব করে চলবে। কি হবে? ঝড়ে উড়ে যাবে। দেখবে বুলডোজার এসে গেছে ঘরে। কি এসেছে? বুলডোজার, ভেঙে দিয়ে বেরিয়ে যাচ্ছে, কারো কিছু করার ক্ষমতা নাই। রাগ করবেন না, কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু অতি সত্য কথা বলছি আমার ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি নিয়ে, যতটুকু পড়াশোনা করেছি আর যতটুকু স্টাডি করি। ছোট্টবেলা থেকে সোশ্যাল ওয়ার্ক করি, ছোট্টবেলা থেকে। সোশ্যাল ওয়ার্ক মানে বুঝতে পারছেন তো? পলিটিশিয়ান থেকে শুরু করে কারোর সঙ্গে নাড়াঘাটা করতে কম না, একদম ওপর মহলে পর্যন্ত অনেক মন্ত্রীদের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, বুঝতে পারছেন? সব জানা আছে, কিন্তু সব ব্যালেন্স রেখে চলতে হয়। দিনকাল খুব বলবেন আপনি হক কথা বলেন না, হক কথা বলতে যাবে, বলো সালমানের মতো কালকে চলে যাবে। হক কথা বলা তুমি নবীর থেকে বড় হক কথা শিখেছো নাকি? নবীকে দেশ ছেড়ে যেতে হলো কেন? নবী তো মারপিট করতে পারতো, নবী তো মারপিট করতে পারতো। আমার যে করা আছে সে করেই মারপিট করবো, মক্কা ছেড়ে আমি যাব না, হতো না? হতো না? নবী কি বলেছে? এই সময় আল্লাহ বলছে, এই সময় হে নবী আপনার থাকা যাবে না, চল যান, রাতের অন্ধকারে পালিয়ে যান, লুকিয়ে যান, লুকিয়ে যান। আপনি জিততে চাইলে 10 পা পিছাতে হবে, 10 পা পিছানোর পরে আল্লাহ সময় দিলে 20 হাত এগিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হিকমতের গন্ডগোল করলে বিপদ আছে বলে দিলাম। আর মুসলমানদের কে বোঝাবে? মাথা গরমে লোক তো বেশিরভাগ তো পড়াশোনা শিক্ষা দীক্ষার দিকে গুরুত্ব নাই, খালি বলছে হাম তোড় দেঙ্গে, ভাঙ দেঙ্গে, ডাল দেঙ্গে, কাট দেঙ্গে। ওই যে ঝড়ে পড়বে উড়ে চলে যাবে, কোনো খবর হবে না। রাগ করবেন না বাপ, একটু শান্ত হন, ভদ্র হন, একটু পড়াশোনার দিকে মন দিন, একটু খোঁজ খবর রাখুন, স্টাডি করুন, পিক পয়েন্টের দিকে লক্ষ্য রাখুন, পিক টাইমের দিকে লক্ষ্য রাখুন, কোন টাইমে কি করতে হবে সেই টাইমটার দিকে ইন্তজার করুন, অপেক্ষা করুন, সময় আসলে সব হবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আবার তুমি তোমার শক্তি ফিরে পাবে। সেই সময় আসুক, তোমার শক্তি আল্লাহ ফের দেবে, কারণ সবাইয়ের সময় এক সময় যায় না। এই দেশে মোগলরা এসেছিল, 700 বছর রাজত্ব করেছিল, মোগল আর নাই। সুলতানরা এসেছিল, তারা আর নাই। ইংরেজরা এসেছিল, তারা আর নাই। যে জালেমি আসুক না কেন, যত জুলুমি করুক না কেন, তারাও একদিন চলে যাবে। আবার তুমি মাথা উঁচু করে বাঁচবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীকে আমার লুকিয়ে চলে যেতে হয়েছিল। গিয়ে আমার নবী যখন পৌঁছালেন মসজিদে কোবা, কোবা নাম শুনেছেন না? কোবা এই মদিনা শরীফ থেকে সামান্য একটু দূরে। নবী আমার সেখানে গেলেন। মক্কার মানুষেরা নবীকে মেরে ফেলতে চায়, আর মদিনার মানুষেরা নবীর জন্য জীবন দিতে চায়। মদিনার মানুষেরা নবীকে এত ভালোবাসে। কোবা এলাকায় গিয়ে আমি দেখলাম, আমি আল্লাহ আমাকে নিয়ে গেছেন দুবার, তার মধ্যে আমি এবারেই মাস দুয়েক আগে গেছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ, ওই সব জায়গায় গেলে জান ঠান্ডা। তো আহা, নবীর দেশ, নবীর দেশ, কিন্তু কি বলবো, নবীর দেশে সরকার যেটা আছে আমেরিকার আগুন ইশারায় চলে। তারা যেমন ভাবে চালাচ্ছে তেমন চলে। তাহলে বুঝতে পারছেন কি অবস্থা হবে। সেখানে নাইট ক্লাব করেছে, সেখানে হালাল বার করেছে, হালাল বার। বারবার হালাল হয় বাঘের কালে শুনিনি, ওখানে গিয়ে শুনেলাম হুজুর হালাল বার হয়েছে। আর আমার দেশের কিছু লোক বলে মক্কায় এটা নয়, আরবে এটা নয়। আর আরবি বললি মনে করি বিরাট পণ্ডিত। হ্যাঁ, আমেরিকায় যারা ল্যাটিন পরিষ্কার করে, টয়লেট পরিষ্কার করে, তারাও ইংরেজিতে কথা বলে, বিরাট পণ্ডিত নাকি? জিজ্ঞাসা করবেন তো আর্টিকেল প্রিপোজিশন কোনটা।
আর্টিকেলটা কোথায় বসে, প্রিপোজিশনটা কোথায় বসে, অ্যামিজারের কাজ কি জিজ্ঞাসা করবে। আর এদের যারা এই বড় বড় ফতোয়া দেয়, এবারে গিয়ে ফতোয়া শুনছিলাম, আমি তো ইবাদত করতে গেছি, ঝগড়া করতে যাইনি, আমি গারে সুরে গিয়ে 2 রাকাত নামাজ পড়বো বলে লাইন দিয়েছি, খালি বলছে হাজা বেদাত, হাজা বেদাত, লা সালাত হেনা, লা সালাত হেনা। ওরে বাপ রে বাপ, কত বড় ফতোয়া! তাকিয়ে দেখছি সুইপারের কাজ করে, ঝাড়ু দেয়, ওখানে ভিড় লেগে গেছে, তাই ভিড় কমানোর জন্য ওদেরকে বলতে ফতোয়া দিচ্ছে ওরা, মানে ফতোয়া সব জায়গায় চালায়। এমনি বলতে পারে বাবু ভিড় করো না, লাইন দাও, কিংবা সবাই নামাজ পড়তে যেও না, একটু এ করো, দেখো, ঠান্ডা মেজাজে একটা ফতোয়া, হাজা হারাম, হাজা বেদাত। বুঝতে পারছো? আমি যদি বলতাম যে বেদাতের সংজ্ঞাটা দাও তো দেখি, বেদাত মানে কি, হোয়াট ডু ইউ মিন বাই বেদাত, বেদাত মানেটা কি, ইউ টেল মি, বেদাত কি জিনিস তুমি আমাকে বলো। তখনই তো অবস্থা খারাপ। হ্যাঁ, এটা মূল মাদ্দাটা কি, বাদা, মূল মাসদারটা কি, মাদ্দাটা কি, এর ইনভেনশনটা কোথা থেকে হয়েছে, এর মৌলিকতাটা কি, জিজ্ঞাসা করলেই তো বলতে পারবে না। হ্যাঁ, কিন্তু বড় বড় ফতোয়া, ওই যে আরবে থেকে কিছুদিন 2-4 বছর 10 বছর থাকলে ওদের গোদা বাংলায় কিছু, গোদা গোদা আরবিতে কিছু আরবি বলে, এমন আরবি বলবে বইয়ের সঙ্গে মিলবে না, চলিত আরবি। মনে করুন মুর্শিদাবাদের ভাষা যখন বলে এখানে এসে, মুই রাখাই দেখো কি বললো রে ভাই, বাংলা বললো না হিন্দি বললো, ওরা ওই রকম আরবি শিখেছে কিছু। আপনি আশরাবো মানে আশরাবুল মা, সারিফ তো মুইয়া, সারিফ তো মুইয়া বলে, সারিফ তো মুইয়া মানে পানি পান করবো, পানি পান করবো। আমরা মাউন বলে মানে পানি বলি, মুইয়া বলে পানি বলে, মুইয়া আসলে মাউনটাকে মুইয়া করে দিয়েছে চলিত ভাষায় গিয়ে। তো এই রকম কথাবার্তা ওরা বলে, আর মনে মনে নিজেদেরকে বলে বিরাট বড় আমরা পণ্ডিত হয়েছি রে, আরবিতে ভাষা বলি, বাংলায় গিয়ে কাঁপিয়ে দিচ্ছে, এখানে এসে বিরাট শিখেছি, আরবে এটা নাই, আরবে ওটা নাই। ওরে মনে রাখবি বোকা, আরবে আমাদের দলিল নয়, আমাদের দলিল হলো কোরআন আর নবীর হাদিস। যেটা চলবে চলবে না, সেটা কোরআন আর হাদিস থেকে প্রমাণ করতে হবে। যদি ডাইরেক্ট কোরআন আর হাদিসে না পারো, তাহলে ইজমা আর কিয়াস থেকে বলতে হবে। এই 4টে হলো ইসলামের দলিল। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী মদিনা শরীফে যাওয়ার আগে কোবা বলে জায়গা, সেখানে গিয়ে কোবার সরদারের ভাই আমার দোস্ত আমার কোবার সরদারের তিনি আতিথেয়তা গ্রহণ করলেন, সরদার নবীকে আপ্যায়ন করলেন। দয়ার নবী সেখানে কয়েকদিন থাকলেন। নবী আমার বললেন এখানে একটা আল্লাহর হুকুমে মসজিদ তৈরি করতে চাই। সেই সময় সরদার নবীকেও হুকুম, ভাই আমার সরদার নবীকে উপহার দিলেন নিজের জায়গা। সরদারের জায়গাতে নবী আমার একটা মসজিদ তৈরি করলেন। সেই মসজিদটা সেখানে সাদা সাদা ভাই আমার সাদা মিনার, সাদা গম্বুজের মসজিদ, সাদা মিনার, সাদা গম্বুজের মসজিদ, স্পেশাল পাথর দিয়ে আল্লাহ আজকে বানিয়ে দিয়েছেন। বিশাল বড় মসজিদটা আছে, ওই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সাহাবারা মদিনা শরীফে যখন থাকলেন, তাদের মাঝে মাঝে ইচ্ছা হতো আহারে আল্লাহর বাইতুল্লাহটা একবার তওয়াফ করবাম, কাবা ঘরটায় গিয়ে একবার তওয়াফ করবাম। নবী আমার যখন হিজরত করেছিলেন, কাবা শরীফের ধারে গিয়ে কেঁদেছিলেন, কেঁদে কেঁদে বলেছিলেন হে কাবা, তোমার কাছে আমার বড় থাকার ইচ্ছা ছিল, তোমার দেশ আমার বড় প্রিয়, তোমার দেশ আমার আল্লাহর বড় প্রিয়, তোমার কাছে আমি থাকতে চাইতাম, কিন্তু তোমার দেশের মানুষেরা আমাকে থাকতে দিল না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন হে আমার বন্ধু, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে পুনরায় আপনার দেশ মক্কা, পূর্বের মক্কা, বাক্কা, পরবর্তীকালে মক্কা, সেই আপনার দেশ আপনার মক্কা, আমি আল্লাহ আপনাকে আবার জয় করিয়ে দেব। জোরে হবে না? জোরে হবে না? সাহাবাই কেরামরা আল্লাহর নবীকে বলতেন হুজুর মক্কার মানুষদের সঙ্গে আমাদের লড়াই, মক্কার মানুষেরা আমাদের পেলে হত্যা করে ফেলবে, তা আমরা দীর্ঘদিন ধরে কাবা ঘরে যেতে পারছি না হুজুর, মনটা বড় খারাপ লাগে, একটু যদি আমরা তওয়াফ করতে পারতাম। হে তরুণ যুবকেরা, মসজিদে কুবার গেটেতে হাদিসটা লেখা আছে, আল্লাহর নবী সেই সময় বলেছিলেন যারা
পড়বে, 2 রাকাত নফল নামাজ পড়বে। হে আমার সাহাবীরা শুনে রেখে দাও, হে আমার সাহাবারা অনুসারী অনুকারীরা শুনে রেখে দাও, হে দুনিয়ার উম্মত উম্মতিরা জেনে রেখে দাও, যে বান্দা মসজিদে কোবাতে 2 রাকাত নফল নামাজ পড়বে, বড় নিয়ত করে আশা করে 2 রাকাত নফল নামাজ পড়বে, আমার আল্লাহ ওই বান্দার নামাজ আমলে একটা কবুল করা উমরা হজের সওয়াব লিখে দেবেন। আজকে ওই হাদিসটা মসজিদে কোবা গেটেতে লেখা আছে। নবী আমার মদিনা শরীফে চলে গেলেন। মদিনার মানুষেরা দিনের দিন সব হেদায়েত হতে লাগলো, উম্মত বাড়তে লাগলো, সাহাবা বাড়তে লাগলো। 8টা বছর কেটে গেল, 8 বছর। হে তরুণ যুবকেরা, আখলাকুন নববী বলছি, নবীর চরিত্র বলছি, নবীর ব্যবহার বলছি। হে তরুণ যুবকেরা, বেশি লম্বা চওড়া করব না, অনেক কথা ছিল, বেশি আলোচনা করতে যাব না। 8 বছর পর আমার আল্লাহ নির্দেশ দিল, হে আমার বন্ধু যান যান, এবার আপনি আপনার সাহাবায়ে কেরামদের নিয়ে মক্কা আপনার মাতৃভূমিটা এবার জয় করে নিন। নবী আমার আল্লাহর নির্দেশে সাহাবায়ে কেরামদের নিয়ে রমজান মাসে নবী আমার বেরিয়ে গেলেন। বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সেদিন ইসলামের ঝান্ডাটা হযরতে ওমর ফারুকের হাতেতে আল্লাহর নবী দিলেন। হে ওমর, যাও, চলো চলো চলো, আল্লাহর হুকুমে কাবা ঘর আমার আল্লাহ জয় করাবেন, আমার আল্লাহ তাআলা মক্কা জয় করাবেন। চলো বাবা, যে আসবে প্রতিরোধ করার জন্য তার সঙ্গে মোকাবেলা হবে, যদি কেউ প্রতিরোধ করার জন্য না আসে, কোনো লড়াই নাই, বিনা যুদ্ধে মক্কা জয় হবে। পথে দেখা গিয়েছিল একটা মাত্র ভাই আমার খন্ড খন্ড কয়েকটার মধ্যে একটা বিশেষ করে যুদ্ধ হয়েছিল ইকরামার নেতৃত্বে। ইকরামার বিরুদ্ধে নবী আমার দাঁড় করিয়ে দিয়েছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদকে। খালিদ বিন ওয়ালিদ পৃথিবীর ইতিহাসে একজন সেরা সেনাপতি ছিলেন, যিনি জীবনে 50টা যুদ্ধ করেছিলেন, কিন্তু একটা যুদ্ধেও কখনো পরাজিত হন না। যাকে আল্লাহর নবী সাইফুল্লাহ উপাধি দিয়েছিলেন, আল্লাহর তরবারি। আজকে মুসলমানেরা হচ্ছে কি বলবো, নিরুপায় হয়ে গেছে, এখন কি বলবো আপনার বিড়াল হয়ে গেছে। অ্যাকচুয়ালি মুসলমানেরা বাঘ সিংহ টাইগার। একজন ইমানদার 10 জনের মাঝখানে থাকলে 10 জন ভয়ে থরথর করে কাঁপবে, কারণ ইমানদারের আকীদা, তার ন্যায়পরায়ণতা, তার সততা, তার ভদ্রতা, তার নম্রতা দেখে 10 জন থরথর করে কাঁপবে। এই লোকটা থাকলে আমি তো ঘুষ নিতে পারবো না, এই লোকটা থাকলে আমি তো সুদ খেতে পারবো না, এই লোকটা থাকলে আমি তো অপরাধ করতে পারবো না, এই লোকটা থাকলে আমি তো ইফটিজিং করতে পারবো না, এই লোকটা থাকলে আমি তো অশ্লীলতা করতে পারবো না, এই লোকটা থাকলে আমি তো ওজনে ঠকাতে পারবো না, এই লোকটা থাকলে আমি তো অন্যায় করতে পারবো না। একজন ইমানদার থাকলে 10 জন বেঈমান থরথর করে কাঁপে। কিন্তু আজকে আমরাও সেই বেঈমানের খাতায় পড়ে গেছি। মুসলমান এখন সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ইফটিজিংকারী, ব্যভিচারী, মাতাল, পাত্তাখোর, গাঁজাখোর, তারিখোর। রাগ করবেন না বাপ, তরুণ যুবকেরা, আমার নবী আনার তারিকা কোথায় আছে আমরা ভুলে গেছি। একটা বড় অংশের মুসলমান আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে 10,000 সাহাবায়ে কেরামদের নিয়ে নবী আমার বেরিয়ে পড়লেন। আল্লাহ তোমার কাছে বলিবারে বার, করুণা আমার উপর করো গো আবার। আল্লাহ তোমার কাছে বলিবারে বার, করুণা আমার উপর করো গো আবার। অষ্টম হিজরি দিনটা এলে, রমজান মাসে সকলে মিলে, অষ্টম হিজরি দিন
দিনটা এলে রমজান মাসে সকলে মিলে রাসূল আমার রওয়ানা দিলেন মক্কার পথে সাহাবা নিয়ে 10,000 সাহাবী সঙ্গে তার 10,000 সাহাবী সঙ্গে তার মক্কার জালিম কাঁপে থর থর। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহর নবী পথে অনেক ঘটনা, সেসব ঘটনা আমি বলবো না। আবু সুফিয়ানের মতো জালেম সেও এসে নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়তে বাধ্য হয়েছে, বুঝতে পারছেন? আল্লাহর নবী ধমকে বললেন, আবু সুফিয়ান তোমার কি এখনো বোঝার চেনার সময় হয়নি? আবু সুফিয়ান দেখলো আর কোনো উপায় নাই, বুঝতে পেরে গেছি, আহারে আপনি না নবী হলে কে হবেন? হযরত আবু সুফিয়ান আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ঈমান কবুল করে নিলেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী মক্কা শরীফ ঢোকার আগে, কাবা ঘরের চত্বরে যাওয়ার আগে, কিছুটা আগে হযরতে ওমর ফারুককে বললেন, ইসলামের ঝান্ডাটা লাগিয়ে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আজও দেখবেন সেই জায়গায় একটা ছোট্ট মসজিদ আছে। মসজিদটার নাম হলো মসজিদুল ফাতাহ। আমি সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়েছি বাবা। যেখানে মসজিদের জিন আছে, যে মসজিদে গিয়ে আল্লাহর নবী জেনেদেরকে তালিম দিতেন। সাহেব ভাই আমার, দোস্ত আমার, ভাই আমার, এটা হলো জান্নাতুল মুআল্লা। এই জান্নাতুল মুআল্লার ঠিক পাশেই মসজিদের জিন আছে বাবা, যেখানে আল্লাহর নবী জিনেদেরকে তালিম দিতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এই মসজিদে জিন থেকে সামান্য আগে কাবা শরীফের দিকে মাত্র ভাই আমার 100 মিটার কিছু কম বেশি এগিয়ে একটা মসজিদ, ওই মসজিদটার নাম হলো মসজিদুল ফাতাহ। ভালো করে ঘটনাটা শুনে রেখে দিন, কারণ এই জায়গাতে হযরতে ওমর ফারুক ইসলামের কালেমাওয়ালা ঝান্ডাটা গেড়ে দিয়েছিলেন। পরবর্তীকালে সেই জায়গায় মসজিদ হয়েছে মসজিদুল ফাতাহ। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, হে মক্কার মানুষেরা, পালিয়ে যেও না বাবা, পালানোর কোনো দরকার নাই। যে আজকে তরোয়াল নামিয়ে দেবে তার কোনো জানের নিরাপত্তা থাকবে, কোনো অসুবিধা নাই। আজকে যে কাবা শরীফে আশ্রয় নেবে সে আজকে নিরাপদ। আবু সুফিয়ানের, তোমাদের মক্কার নেতা আবু সুফিয়ান, সে এখন কালেমা পড়ে আমার শিষ্য হয়েছে। সে আবু সুফিয়ানের বাড়িতে যে আশ্রয় নেবে, আবু সুফিয়ানের ছত্র ছায়ায় যে থাকবে সে আজকে নিরাপদ। যে আজকে নিজের ঘরেতে দরজা বন্ধ করে অবস্থান নেবে সেও নিরাপদ। মনে রাখবে, যে তলোয়ার তুলবেন তার সঙ্গে আমি মোহাম্মদে আরবির যুদ্ধ হবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর বিরুদ্ধে ইকরামা তলোয়ার তুলেছিল। হযরতে আল্লাহ খালিদ বিন ওয়ালিদকে নবী দাঁড় করিয়ে দিয়েছিলেন। বাবা খালিদ, তুমি এই ব্যাপারটা দেখে নাও। বলার সঙ্গে সঙ্গে হযরতে খালিদ বীর যোদ্ধাদের নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। হযরতে খালিদের ভাই আমার ঝড়েতে ইকরামার দলবল ঝড়ের মতো ধুলোকুটির মতো উড়ে গেল। হে তরুণ যুবকেরা, এক প্রকার বিনা যুদ্ধে নবী আমার মক্কা জয় করলেন। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গেলেন, গিয়ে বললেন, বাবারা পালানোর কোনো দরকার নাই। কোথায় পালাবে বলো, কোথায় পালাবে বলো? আজকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে তোমরা মেরেছিলেন, কত কষ্ট দিয়েছিলেন, তোমার জাদুকর বলেছিলেন, তোমরা পাগল বলেছিলেন, কত আমাকে কষ্ট দিয়েছিলে, কত আমার সাহাবাদের শহীদ করেছিলে, কত আমার ভক্ত শিষ্যদের তোমরা কষ্ট দিয়েছিলে। আজকে আমি তোমাদের কাছে এসেছি, আমার মাতৃভূমি জয় করেছি। পালিয়ে কোথায় যাচ্ছ? পালানোর দরকার না। মনে রাখবে বাবা, আমি কিন্তু বদলা নেওয়ার জন্য আসিনি। আমার আল্লাহ পৃথিবীর জমিনে বদলা নেওয়ার জন্য পাঠায়নি। আমাকে আল্লাহ পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন করে, দয়ার নবী, মায়ার নবী করে। আজকে আমার সামনে থেকে পালানোর কোনো দরকার না। পালিয়ে কোথায় যাবে? মাছ জাল ছিঁড়ে পালায়, পুকুর ছিঁড়ে পালাতে পারবে নাকি? পুকুরের মধ্যেই তো থাকতে হবে। যাবে কোথা তোমরা? দাঁড়িয়ে গেল, থরথর করে কাঁপছে। নবী বলেন, কি ব্যবহার পেতে চাও? তোমরা তো অনেক অত্যাচার করেছো, অনেক কষ্ট দিয়েছো, আজকে কি পেতে চাও বলো?
আমার কাছ থেকে কি পেতে চাও? আমাকে তো রাতের অন্ধকারে পালাতে হয়েছিল, আর আজকে তোমরা আমার কাছ থেকে কি ব্যবহার পেতে চাও? মক্কার মানুষেরা বুঝতে পারলো বাঁচতে চাইলে নবীর কথা শুনতে হবে। আজকে তোমার কাছ থেকে আমরা কি আর ব্যবহার পাবো বলো? তুমি তো আমাদেরই ভাই, তুমি তো আমাদের ভাই, তোমার কাছ থেকে আমরা ভালো ব্যবহার পেতে চাই। নবী বললেন, যাও, ইউসুফ নবীকে তার ভাইয়েরা কুয়ায় ফেলেছিল, কুয়ায় ফেলে দিয়েছিল, মেরে ফেলতে চেয়েছিল। ইউসুফ নবীকে আমার আল্লাহ রহমত করলেন, কুয়া থেকে তুলে নিয়ে গিয়ে মিশরের বাদশা বানিয়ে দিলেন। তার ভাইদেরকে আল্লাহ খরায় ফেললেন, খরা হলো, খরা হলো, দুর্ভিক্ষ হলো। সেই দুর্ভিক্ষে তারা ভাইরা চলে গেল বাদশার কাছে, চিনতে পারে না এটা সে আমাদের ছোটবেলায় কুয়ায় ফেলা ইউসুফ, চিনতে পারেনি। দেখছে সিংহাসনে নুরারি চেহারার একজন বাদশা বসে আছে। আল্লাহ চিনিয়ে দিলেন, এগুলো সব তোমার ভাই, এগুলো সব তোমার ভাই। ইউসুফ নবী চিনতে পেরেছিলেন এগুলো আমার ভাই, আমার ভাই হিসাবে যেহেতু আল্লাহ আমার ভাই হিসাবে পাঠিয়েছেন, আমি ইউসুফ তাদের ক্ষমা করে দিলাম। নবী ক্ষমা করেছিলেন, ইউসুফ নবী তাদের ক্ষমা করে অনেক সাহায্য করেছিলেন। ইয়াকুব নবীকে মিশরে এসে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। ইয়াকুব নবী ইউসুফ নবীকে দেখে চোখ ফিরে পেয়েছিলেন, সে অনেক ঘটনা। তা আমার নবী বললেন, হে মক্কার মানুষেরা, আমার ভাই ইউসুফ তার ভাইদের ক্ষমা করেছে, আজকে তোমরা আমাকে কষ্ট দিয়েছো, আমি ইউসুফ নবীর মতো আমিও আমার ভাইদের তোমাদের ক্ষমা করে দিলাম। জোরে হবে না? আরে জোরে হবে না? মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। জোরে হবে না? মক্কার মানুষগুলো বলছে, আমি একটু ভাঙাচোরা কবি তো, এই মাঝে মাঝে আমার ভালো লাগে একটু লিখি টিকি একটু বলি আর কি, একটু ছোটখাটো ভাঙাচোরা একটু শায়ের বলতে পারেন। আর আমার নবী শায়েরদের খুব ভালোবেসেছেন। এই কিছু বক্তা দেখবেন কবি শায়েরদের বিরোধিতা করে, যারা অইসলামিক গান গায় তাদের ব্যাপারটা আলাদা, তারা তো ইসলাম বিরুদ্ধে কাজ করছে। কিন্তু যারা ইসলামের পক্ষে নবীর হাদিস অনুযায়ী যারা নাত শরীফ গায়, গজল গায়, তাদের প্রশংসা করা উচিত। তারা অনেক কষ্ট করে কবিতা লেখে এবং মানুষের কাছে পেশ করে। হ্যাঁ, অনেক সময় শের হলো হিকমা। নবী বলেছেন, ইন্না মিনা শেরে হিকমাতুন। এই জাতীয় একটা হাদিস আছে, পুরোপুরি বলতে পারলাম কিনা জানি না, এরকম একটা একটু হয়তো মারুফ মাজহুলের তফাৎ হয়ে যেতে পারে। তো এরকম শের হলো হিকমা। ওয়ান উবাই বিন কাব থেকে সম্ভবত হাদিসটা বর্ণিত আছে। আমার নবীর একজন শায়ের ছিলেন, অনেক শায়ের ছিলেন, তার মধ্যে নবীর একজন যাকে বিখ্যাত শায়ের বলা হতো, শায়েরুর রাসূল যাকে বলা হতো, তার নামটা হলো হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর একজন যোগ্য সাহাবী। আল্লাহর নবী মসজিদে নববীতে হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা মেম্বার তৈরি করেছিলেন, যেই মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর শানে কবিতা রচনা করে শেরগুলো, কবিতাগুলো, নাতগুলো তিনি পেশ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে বক্তাগুলো দেখবেন এই নাত গজল গাইতে গাইতে পারে না, ওদের রাগ শুধু যারা গায় তাদের বিরুদ্ধে। যে যেটা পারিনি আল্লাহ দেয়নি, খালি গলাবাজি গলাবাজি গলাবাজি। আরে শুধু গলা শুনলে হবে নাকি? বলাটা কি বলছি শোনো। তোমার গলা নাই, ফ্যাস ফ্যাসে গলা বলে তুমি বলছো যার গলা আছে তার বিরুদ্ধে। আরে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকেও দেবে। কি বলবো বলুন দেখিনি, এখন যা চলছে। এই জন্য বলি যে সে বক্তাকে দাওয়াত করবেন না। আমার ভাই পরিষ্কার কথা, যদি মনে করেন হ্যাঁ মোহেবুল্লাহ হুসাইনি ঠিক কথা বলছে, শুনবেন কথাগুলো। সেই রেপুটেশন নিয়ে চলি না ভাই, সেই ধরনের চিন্তা ভাবনা নিয়ে চলি না। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এই জন্য আমাদের তৈরি করতে হয়েছে। আলেম ওলামাদের ঐক্য করা খুব কঠিন ব্যাপার। বাংলার খ্যাতনামা আলেম মাওলানা হিজবুল্লাহ আকুঞ্জি সাহেব নাম শুনেছেন, ডক্টর আব্দুল্লাহিল মারুফ সাহেব চরাবিদ্যা নাম শুনেছেন, মাওলানা সাদ্দাম হোসেন সাহেব নাম শুনেছেন। এই রকম যারা খ্যাতনামা নাম আছে মার্কেটে, এই রকম কিছু কম বেশি 100 জন বক্তা আমাদের সঙ্গে আছে, কিছু কম বেশি। এদের দাওয়াত করবেন, এরা এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে তার বিরুদ্ধে এসব কথা বলে নাম ধরে ধরে সমালোচনা গীবত শিকায়েত করে এসব করবে না। এরা শান্তি কি করে বজায় থাকবে চেষ্টা করবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার,
মক্কার মানুষগুলো কি বলেছিল আমার একটা কবিতার মধ্যে দিয়ে আমি তুলে ধরার চেষ্টা করেছি। মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। দিন রাত সব এক হয়ে যায়, তবুও কালিমা পেতে চাই। মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। দেখে তোমার ব্যবহার দেখে কলিজা ঠান্ডা হয়। মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। দিন রাত যদি এক হয়ে যায়, তবুও কালিমা পেতে চাই। দিন রাত যদি এক হয়ে যায়, তবুও কালিমা পেতে চাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহর নবী কাবা ঘরের চাবিটা চাইলেন, কার কাছে আছে বাবা? হে মক্কার নেতা, কার কাছে আছে? মক্কার নেতা তখন কে ছিল জানেন? তার নাম হলো উসমান বিন তালহা। বাবা ওসমান, ওসমান পেছনে কেন, সামনে দিকে আসো, কাবা ঘরের চাবিটা দাও বাবা। কাবা ঘরের চাবিটা নবী নিলেন, দরজা খানা খুলে ফেললেন। হে তরুণ যুবকেরা, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, হাজার হাজার সাহাবায়ে কিরাম দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী দরজাখানা খুলে ফেললেন মক্কার ভিতর থেকে। হে তরুণ যুবকেরা, পৃথিবীর প্রথম ঘর হলো মক্কা। পৃথিবীর প্রথম ঘর কি? মক্কা। কোরআন মাজিদে পৃথিবীর প্রথম ঘরটার নাম হলো কাবা। তারপরে দ্বিতীয় ঘর হলো বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিরা দখল করে নিয়েছে। যে কাবা ঘর দখল করার চক্রান্তের মধ্যে তারা আছে। কিন্তু মনে রাখবেন, আল্লাহর কোরআন 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন ভাই আমার কাবা ঘরকে আল্লাহ মসজিদ হিসাবে উল্লেখ করেছেন, আর বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ মসজিদ হিসাবে উল্লেখ করেছেন। তার প্রমাণ হলো আল্লাহর কোরআন। আমার আল্লাহর কোরআনে তাই লিপিবদ্ধ হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হে তরুণ যুবকেরা, মসজিদে হারাম বলে উল্লেখ করা হয়েছে, মসজিদে আকসা বলে উল্লেখ করা হয়েছে। মসজিদ কথাটা মূল কথা হলো সিন জাম, সিন জিম আর দাল, সাজেদা। সাজেদা কথার অর্থ হলো সিজদা করা। সিজদা করা মানে আল্লাহর সিজদায় কপালটা লাগানো। তাহলে পৃথিবীর প্রথম মসজিদ কাবা। তাহলে আমাদের নবী আসার আগে কাবা ছিল তো না ছিল না? আমার নবী দুনিয়াতে আসার আগে কাবা ছিল না ছিল না? ছিল। তাহলে কাবা মসজিদ হিসাবে ছিল, সেটা আল্লাহর কোরআনে লিপিবদ্ধ। তাহলে আমার নবীর আসার আগেও অন্যান্য নবীদের জামানায় সিজদা ছিল। কথা ঠিক না ভুল? সিজদা না থাকলে মসজিদ থাকতো না, সিজদা না থাকলে মসজিদ থাকতো না। সিজদা ছিল অর্থাৎ নামাজ ছিল। অন্যান্য হাদিস থেকেও প্রমাণ পাওয়া যায় মুসা কালিমুল্লাহর জামানাতে 2 ওয়াক্তের নামাজ ছিল। অন্যান্য নবীদের আমলেও নামাজ ছিল। শুধু নামাজ নয়, রোজাও ছিল। এই জন্য আমার আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী বান্দারা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। অর্থাৎ তোমরা আসার আগে অন্য নবীদের জামানায়, এটা কোরআনে এসেছে উম্মতে মুহাম্মাদীদের জন্য। তোমাদের পূর্ববর্তী মানে কি? অন্য নবীদের জামানায় তার উম্মত, সেই উম্মতদের জন্য রোজা ফরজ ছিল। অর্থাৎ নামাজ এবং রোজা
এই পৃথিবীর শুরু থেকে আদম নবী থেকেই ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একদল মানুষ বলে নামাজ শুধু আমাদের নবী থেকে এসেছে। আমাদের নবী থেকে নামাজ যেটা এসেছে মেরাজ থেকে, ধারাবাহিক 5 ওয়াক্ত এসেছে, সিস্টেমেটিক এসেছে। অন্যান্য নবীদের জামানায় অন্য সিস্টেমে ছিল, আমাদের নবীদের জামানায়, আমাদের নবীর জামানায় অন্য সিস্টেমে 5 ওয়াক্ত এলো। ভুল বুঝবেন না, ভালো করে জেনে নেবেন। এখন দিনকাল খুব খারাপ, লোকে কত রকম ফতোয়া মারছে, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী কাবা ঘর পরিষ্কার করলেন। 360টা খোদা স্ট্যাচু রাখা ছিল, লাত হুবালাত উজ্জা মানাত, বিদ্যার খোদা বুদ্ধির খোদা সব নিজেরা তৈরি করে নিজেরা আবার বলে এটা বিদ্যার খোদা। একটা পাথর তৈরি করে ফেললো, বললো এটা হলো পানির খোদা। খোদার নড়াচড়ার ক্ষমতা নাই বলে এটা খোদা। এই রকম তারা খোদা বানিয়েছিল। আল্লাহর নবী বললেন মক্কার মানুষেরা এগুলো কখনো খোদা হতে পারে না। খোদা হলেন একজন যিনি সমস্ত কিছুর স্রষ্টা, যাকে দেখা যায় না, দেখা গেলে তার অস্তিত্ব ছোট হয়ে যেত, তাকে একমাত্র জান্নাতীরা দেখতে পাবেন। খোদা হলেন সব কিছুর স্রষ্টা। তিনি একবার কুন ফায়াকুন বললেন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। হে তরুণ যুবকেরা, এর আগে আমার আলোচনা ইন্টারনেটে আছে, আল্লাহর অস্তিত্ব নিয়ে আমি আলোচনা করেছি। আল্লাহ যে আছেন তার প্রমাণ কি? তার প্রমাণ কেমন করে বিশ্বাস করবেন? নবী যে এসেছিলেন কেমন করে বিশ্বাস করবেন? আমি কোরআন মাজিদ থেকে প্রমাণ করেছি। আজকে যেটা বিজ্ঞানের গবেষণায় প্রমাণ হচ্ছে, 1450 বছর আগে আল্লাহর কোরআনে কেমন করে লিপিবদ্ধ হচ্ছে, মাথায় একটু আকল বুদ্ধি দিয়ে চিন্তা করুন। আজকে বিজ্ঞান গবেষণা করলো অনেক পরে। প্রথমে বলেছিল সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, তারপরে বলল কোপারনিকাস গ্যালিলিওরা এলো, দূরবীন আবিষ্কার করলো, বলল না না পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। আজকের নাসা বলল, হয় আমার লেটেস্ট বিজ্ঞানীরা বলল, কি বলছে? সূর্য পৃথিবীর চারিদিকেও ঘোরে না, পৃথিবী সূর্যের চারিদিকেও ঘোরে না, বরং যত গ্রহ নক্ষত্র যত কিছু আছে আকাশে সব যে জায়গা নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। এই কথাটা আজকের লেটেস্ট বিজ্ঞানীরা 21 শতাব্দীতে গবেষণা করে বের করলো। ভাই আমার সেটা 1450 বছর আগে কেমন করে কোরআনে এলো? কোরআনে বলা হলো আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। 1450 বছর আগে সে সময় কোনো গবেষণাগার ছিল না, কোনো প্যাথোলজি ছিল না, কোনো মাইক্রোস্কোপ স্টেথোস্কোপ কিছু ছিল না, কোনো রকম ভাই আমার দোস্ত আমার অনুবীক্ষণ যন্ত্র ছিল না, কোনো মঙ্গলযান ছিল না, কোনো ভাই আমার অগ্নি 5 ছিল না, ক্ষেপণাস্ত্র ছিল না, কোনো রকম যান শুক্র গ্রহে পাঠানোর মতো ব্যবস্থা ছিল না। বন্ধুরা আমার, সেই সময় আল্লাহর কোরআনে যা বলা হয়েছে এরকম একটা নয় অনেক উদাহরণ আমি ইন্টারনেটে দিয়েছি, একটা নয় অনেক কথা আমি এরকম বলেছি। তাহলে এর দ্বারাই প্রমাণ হয় আজকের বিজ্ঞানীরা যেগুলো গবেষণা করছে 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন। তাহলে কোরআন মাজিদ যদি সত্য হয়, আজকের বিজ্ঞানের আলোকে কোরআন মাজিদ যদি সত্য হয়, যিনি কোরআন পাঠিয়েছেন তিনি সত্য, যার উপর কোরআন এসেছে তিনিও সত্য। আমি প্রমাণ করেছি আল্লাহর অস্তিত্ব। বন্ধুরা আমার, এরকম অনেক কথা বলা যায়, আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে, সবাই বলেন হ্যাঁ হু করেন। আচ্ছা কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সবাই চান? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা একবার দেখবো সত্যি সত্যি কারা কারা চান, একটু হাতটা বের করতে পারবেন? ঠান্ডা লাগছে মনে হয় নাকি? একটু হাতটা বের করুন দেখি, নড়াচড়া করুন একটু। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ সবাই চায়, নারে তাকবীর নারে তাকবীর। কিন্তু সবাই চাইলে কি হবে, আমি তো আর চাইছি না। তার কারণ হচ্ছে এই মাধ্যমিক পরীক্ষা চলছে, বুঝতে পারছেন, সেন্টারে গার্ড থাকতে হচ্ছে প্রতিদিন। তা আবার আমাকে তো সকালে গার্ডে যেতে হবে, তাহলে আমার তো বেশি রাত পর্যন্ত জাগলে হবে না, একটু তো রেস্ট নিতে হবে, বুঝতে পারছেন ভাইরা আমার। তো এটুকু শেষ করে দেবো ছোট্ট করে, এই যে মক্কার ঘটনাটা বলছি ছোট করে। আমি বলতে চাইছি নবীর আখলাক, নবীর চরিত্র একটু দেখুন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, যে সাহাবীর নাম হলো হযরত বিলাল। ভাবুন তো দেখি, সে উমাইয়ার ঘরে একজন কৃতদাস, বাজার থেকে কিনে আনা একটা গোলাম।
সেই গোলামটা গাধার মতো তাকে পরিশ্রম করানো হয়। সেই গোলাম যখন জানতে পারল পৃথিবীর মানুষের কাছ থেকে একজন মহামানব পৃথিবীতে আবির্ভাব ঘটেছে, যিনি কালো আর সাদার পার্থক্য করেন না, গোলাম আর মনিবের পার্থক্য করেন না, যার কাছে কোনো উচ্চ নিচ বলে কিছু নাই, যার কাছে কোনো ভেদাভেদ বলে কোনো কিছু না, যার কাছে কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের পার্থক্য নাই, যার কাছে উচ্চ বর্ণ আর নিম্ন বর্ণের কোনো পার্থক্য না, যার কাছে ধনী আর গরিবের কোনো পার্থক্য নাই, যিনি সমস্ত মানুষকে সমান বলে বিবেচনা করেছেন। কাজের নিরিখে যে যার স্টেজে থাকবে বটে, কিন্তু সমস্ত মানুষই সমান, সম্মান আল্লাহ সকলের সমান দিয়েছে। আমি কৃতদাস বলে আমি ছোট লোক, উনি আমার মনিব বলে উনি সম্মানীয়, না না এটা নয়। কাজের জায়গায় আপনি কাজ করবেন, কিন্তু সম্মান আমার আল্লাহ তার ব্যবহার, তার আমল, তার ইবাদতে মালিকের থেকে শ্রমিকের সম্মান আল্লাহর দরবারে বেশি আছে না? নয়, মালিকের আন্ডারে কাজ করছেন আপনি শ্রমিক, মালিক বেনামাজি, মালিক বেরোজাদার, মালিক মাতাল, মালিক সুদখোর, আপনি নামাজি, আপনি রোজাদার, আপনি আল্লাহওয়ালা, আল্লাহর দরবারে সম্মান কার বেশি? শ্রমিকের সম্মান বেশি। এটা এসে আমার নবী শিখিয়ে দিলেন। তাদের কাছে ছিল উল্টো, নবী বললেন উল্টো। বেলাল বলল এই মানুষটাই তো আমার শিষ্য হব, এই মানুষটার কি আমি গোলামি করব, এই মানুষটাই আমার কাছে মহান। বেলাল ঈমান কবুল করলেন। ঈমান এনে বেলালের এত মর্যাদা আল্লাহ দিলেন, মুসলিম জাহানের তিনি মুয়াজ্জিন হয়ে গেলেন, যিনি আজান দেবেন তারপর মুসলমানরা নামাজ পড়বে। কি সম্মান, কি ইজ্জত আমার আল্লাহ বেলালের দিয়ে দিলেন নবীর শিরায়। আল্লাহর নবী বললেন বেলাল, ও বেলাল, কাবা ঘর মুক্ত হয়েছে, মক্কা জয় হয়েছে, মাতৃভূমি ফিরে পেয়েছি, একটু খুশিতে আল্লাহর নামের একটু আওয়াজ দাও, একটু আল্লাহর নামের আজানটা দিয়ে দাও। হুজুর কোথায় আজান দেব, কোথায় আজান দেব? বেলাল কাবা ঘরের ওপরে উঠে যাও। বেলাল তো বীর যোদ্ধা, সাহসী, সাউথ আফ্রিকান, তখনকার যুগের হাবসি মানুষ, বিশাল চেহারা, বিশাল শক্তি বেলালের। হযরতে বেলাল তখন তো কাবা ঘরের দেওয়ালটা এরকম ছিল না, ইটগুলো ধরে 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 খাও 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 উপরে উঠে বলে একদম তাড়াতাড়ি নবী বলেছেন উঠে গেলাম। উঠে গিয়ে বেলাল দাঁড়িয়ে আছে। আল্লাহ নাই বলে আজান দাও বেলাল। বেলাল হুজুর চুপ করে আছে, হুজুর চুপ করে আছে। আল্লাহ নাই বেলাল কি হলো, আজানটা দাও, আজানটা দাও। হযরত বেলাল মিটি মিটি আওয়াজ নিয়ে বলছে হুজুর বেয়াদবি নেবেন না। হে তরুণ যুবকেরা, হযরত বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত মদিনার জমিন থেকে আজান দিতাম, আপনি কাবাকে আমাদের কিবলা বলে জানিয়েছেন, সেই কাবা ঘরের দিকে মুখ করে তো আজান দিতাম, আর আজকে আপনি নির্দেশ দিয়েছেন কাবা ঘরের উপরে উঠে যেতে, আর সেখানে গিয়ে আজান দিতে আমি আজকে বেলাল উপরে উঠে পড়েছি কাবা ঘরের, যে কাবার দিকে মুখ করে আজান দিতাম মদিনার জমিন থেকে, আজকে আমি কোন দিকে মুখ করে আজান দেব এই চিন্তায় আমি ব্যতিব্যস্ত আছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে কাবার দিকে মুখ করে আমি এতদিন আজান দিয়েছি, আজকে সেই কাবা ঘরের উপরে উঠে দাঁড়িয়েছি, এখন বলুন আমি কোন দিকে মুখ করে আজান দেব? আল্লাহর নবী বললেন বেলাল রে, ও বেলাল, তুমি কি এখনো চিনতে পারলে না? তুমি কি এখনো বুঝতে পারলে না? তোমার কি এখনো এহসাস হলো না? আমার আল্লাহ, আমার মাবুদ, আমি রাসূলকে কাবা বানিয়েছেন। হে বেলাল, তুমি আজকে এক কাজ করো, আমি রাসূলের দিকে মুখ করে আজান দাও। জোরে হবে না? আর জোরে হবে না? বেলালের প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন, প্রিয় বেলাল উঠলো কাবার ছাদে তখন। জোরে হবে না? ওই যে বললাম না ভাঙাচোরা কবি, একটু যা বলি সেটা নিয়ে একটু লিখে ফেলি, গাড়িতে আস্তে আস্তে 2-4 লাইন লিখে ফেলবো, 10 লাইন লিখে ফেলবো, কিন্তু হলে কি হবে? এই যে ভাইরা দেখছেন না, এরা খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, এরা এই দিনের খেদমত করছে মাশাআল্লাহ। এই যে ইউটিউবার ভাইরা, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কথায় কথা বেড়ে যাচ্ছে, বলে ফেলছি। মুসলমান, আমার নবী একবারে শেষ ফিনিশিং। নবী বললেন
নবী কি বললেন? নবী বললেন, বেলাল, ও বেলাল শোনো, তুমি কি জানো না আমাকে আল্লাহ কাবারও কাবা করেছেন? আমি তাই এখানে আমার কলমে লিখেছিলাম, বেলালের প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন, প্রিয় বেলাল উঠলো কাবার ছাদে তখন। বেলালের প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন, প্রিয় বেলাল উঠলো কাবার ছাদে তখন। হযরত বেলাল, হযরত বেলাল উঠে জানা কোন মুখে দেব আযান, কোন মুখে দেব আযান। বিশ্বনবী, দয়ার নবী, নূর নবী, রাহমাতুল আলামিন বলছেন, বেলাল আমার দিকে মুখ করে আযান দাও। হযরত বেলাল তখন কি করছেন? কি করছেন? নবীজি বলেন, বেলাল আল্লাহ দিয়েছেন মোর সম্মান, করেছেন কাবার কাবা, দাও এদিকে ফিরে আযা। জোরে হবে না? জোরে হবে না? ভালো লাগে না? মনে তৃপ্তি হচ্ছে না? আমি তো আমার বললেই ভালো লাগে, আপনাদের কেমন লাগছে জানি না, আমার একটু এসব কথা বললেই ভালো লাগে, বুঝতে পারছেন? মনটা একটু এরকম দিকে চলে যায় তো। আহারে, নবীজি বলেন, বেলাল আল্লাহ দিয়েছেন মোর সম্মান, করেছেন কাবার কাবা, দাও এদিকে ফিরে আযা। আর জোরে হবে না? নারে তাকবীর। আল্লাহর নবী আযান দিয়েছিলেন, নবী আমার কাবা ঘরে তালা মেরেছিলেন, দিয়ে চাবিটাকে নিয়ে হাজার হাজার সাহাবা আর হাজার হাজার মক্কার কুরাইশ, নবী বললেন কাবা ঘর মুক্ত হয়েছে, মক্কা জয় হয়েছে, ইসলামের বিজয় হয়েছে, ফাতে মক্কা হয়েছে, আজকে কাবা ঘর পরিষ্কার পবিত্র হয়েছে, কাবা ঘর সিজদার জায়গায় পরিণত হয়েছে, আবার আল্লাহ সিজদার জায়গা করে দিয়েছেন। আচ্ছা বলো, কাবা ঘরে তালা মেরেছি, চাবিটা কে রাখবে? চাবিটা কে নেবে? আল্লাহর নবী আওয়াজ দিচ্ছেন, সাহাবীরা অ্যাজ লাইক ইজ এ স্ট্যাচু, নবীকে এতটা সম্মান করতেন, আদব করতেন, নবী থুতু ফেললে সাহাবারা সেই থুতু ধুলোই পড়ে যাবে, মাটিতে পড়বে, কেউ পা দেবে, নবীর থুতু আহা পায়ে লেগে যাবে, সাহাবারা হাত পেতে দিতেন, হাতে নিতেন, মাখতেন, মুখে মাখে মেখে নিতেন। এ তো আমাদের থুতু নয় যে গন্ধ দুর্গন্ধ হবে, নোংরা বজ্র, নবী পাকের থুতু, সবই পাক, বুঝতে পারছেন? সেই থুতু নবী সাহাবীরা যখন মাখতো গায়ে, মুশকে আম্বারের খুশবু হয়ে যেত। রাসূলে পাক দোজাহানের বাদশা, নবীউল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীরা যখন এসেছেন তাদের সাপোর্টিং করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো কয়েকজন নবী করেছেন। কিন্তু আমার নবী আসার আগে, আমার নবী আসার কিছু কম বেশি 500 বছর আগে ঈসা নবী এসেছিলেন, তারপর থেকে কোনো নবী ছিল না, মানুষ সব বেঈমান হয়ে গিয়েছিল, মুশরিক হয়ে গিয়েছিল, পথভ্রষ্ট হয়েছিল। আমার নবীকে আল্লাহ পাঠিয়ে সব আগাছা কুগাছা যত রকম ভাই আমার অন্যায় অপরাধ শিরক বেদাতকে লুপ্ত করে একজন নবী সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করলেন। আজকে সারা পৃথিবীর কিছু কম বেশি 200 কোটি মানুষ প্রতিনিয়ত আমার নবীর অনুসরণ করে যাচ্ছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহর নবী বললেন, কে চাবি নেবে? থাকে এটুকু, আজ থাক, আজকে থাকার আর নয়, ছেড়ে দেন, এইটুকু থাক, চাবির ঘটনাটা পরে শুনে নেবেন, তাহলে ইন্টারনেটে পেয়ে যাবেন, থাকা আজকে থাক। বলতে হবে সবাই চাইছেন, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। চাচাজি বুঝতে পারেনি, হাত তুলে দিয়েছে, চান কিন্তু ভালোবেসে, কিন্তু আগে হাত তুলে চাই আর কি,
মাশাআল্লাহ। ভাইরা আমার, শর্টকাটে বলি, ছোট করে, সময় বেশি অনেক হয়ে যাচ্ছে, 12:40, একটার মধ্যে তো শেষ করতেই হবে। চেয়েছিলাম 12টায় শেষ করব বলেছিলাম, কিন্তু আপনারা শুনছেন বলে হয়ে যাচ্ছে আর কি। লোকে বলে একটু বেশি বলবেন, কিন্তু আমি বলি বেশি বলবো না, কিন্তু হয়েই যায়। তো যাই হোক, সে হয়ে গেলে আলাদা কথা, ইচ্ছা করে করব না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শর্টকাটে ছোট করে বলে দিই, একদম একদম শর্টকাটে। আল্লাহর নবী বলেন কে চাবি নেবে? তো যেখানে আবু বকর সিদ্দিক আছে সেখানে আগে কেউ হাত তুলতে পারে? আমি নেব? হ্যাঁ, আর আবু বকর সিদ্দিক হাত তুলতে ইতস্তত করছে, যা কি করে বলি নবী চাবি আমি নেব, নবী হয়তো নিজেই নেবেন কি নেবেন না, কি বিষয় না বিষয়। আবু বকর সিদ্দিক হাত তোলে না, নবী আমার কয়েকবার বলছেন কে চাবি নেবে, চাবি কে রাখবে? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী কাবা ঘরের চাবিটা নিয়ে বললেন, কে আছো বাবা, কে আছো, কাবা ঘরের খেদমতটা করতে পারো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর সাহাবীরা কেউ কোনো কথা বলার সাহস পান না, কারণ প্রথম সারিতে হযরতে আবু বকর আছেন, হযরতে ওমর আছেন, হযরতে উসমান জিন্নুরাইন আছেন, হযরতে আলী মুর্তজা আছেন, আবু যার, আবু তালহা, আবু হুরায়রা আছেন। তারা যখন হাত তোলেন না, আমাদের হাত তোলা সেখানে মূর্খামি আর বোকামি হয়ে যেতে পারে, তাই তো নাকি কথা ঠিক না ভুল? যদি তারা থাকা অবস্থা কেউ হাত তুলে দেয় তাহলে সেটা অপমানজনক হবে কি হবে না? আজকে আমাদের সেই জ্ঞানটা আমাদের মুসলিম সমাজে নাই। বড় ভাই ঘরে আছে, কোনো কাজে ডিসিশন নেওয়ার আগে ছোট ভাই লাপাচ্ছে, আছে না নাই? আসলে আমরা সব সিস্টেম ব্রেক করে দিয়েছি, সিস্টেম ফলো করি না। বাপ ঘরে আছে, বাপ কথা বলার আগে ছেলে লাপাচ্ছে বেশি। হ্যাঁ, বাপের যদি সেই রকম নলেজ না থাকে তাহলে বাপরও চুপ করে থাকা উচিত, ছেলেকে এগিয়ে দেওয়া উচিত, তুমি যাও বাবা বলো, কি কথা ঠিক না বল? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সাহাবীরা তারা সবাই ছিলেন জ্ঞানী, সবাই নবীর শিক্ষায় শিক্ষিত, তাই তাদের মধ্যে সেই জ্ঞান বোধটা তাদের মধ্যে অনেক বেশি পরিমাণে ছিল। আল্লাহর নবীর সাহাবীরা সবাই চুপ করে আছেন। হযরতে আবু বকর সিদ্দিক শেষে নিরুপায় হয়ে হাতটা তুললেন, কারণ আল্লাহর নবী বেশ কয়েকবার বলে ফেলেছেন, এরপরেও যদি নবী বলেন আর কেউ যদি কিছু না বলেন বড় বেয়াদবি হয়ে যাবে। এই এহসাসটা থেকে হযরতে আবু বকর সিদ্দিক হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে কাবা ঘরের চাবিটা দিতে পারেন? আমি দায়িত্ব নিয়ে ইনশাআল্লাহ কাবা ঘরের খাদেম হিসাবে কাজ করব। আল্লাহর নবী হযরতে আবু বকরের হাতে চাবিটা দিলেন না। কোন আবু বকর? কোন আবু বকর যে আবু বকরের কথা দয়ার নবী বলেছিলেন, তামাম পৃথিবীর আমার উম্মত উম্মতিদের আমল নামাকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আবু বকরের একদিনের ইবাদতটা আমলটা যদি আর এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ইবাদতের পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই আবু বকরকে নবী চাবি দিলেন না। হযরতে ওসমান, হযরতে আল্লাহর নবীকে আবার বলছেন কে নেবে? নিরুপায় হয়ে হযরতে ওমর ফারুক হাত তুলেছে, হুজুর আমি। কোন ওমর? যে ওমরের কথা দয়ার নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়ুন লাকানা আমার, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন তো হযরতে ওমরকে আল্লাহ নবী করে দিতেন। আর এই ইহুদির বাচ্চারা আমাদের দেশে মৌলবী সেজে বলে হযরতে ওমর ফারুক নাকি বেদাতি। বলুন না নাউজুবিল্লাহ। কারণ হযরতে ওমর ফারুকের উপর রাগ কেন? রাগটা হলে এরা 8 রাকাত তারাবির লোক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করেছিলেন। তাই ওমর ফারুককে এরা দেখতে পারে না, বলে বেদাতি। ওসমান জিন্নুরাইনকে বলে বেদাতি। ওসমান জিন্নুরাইন তিনি জুম্মার দিনে ভাই আমার দ্বিতীয় আজানের ব্যবস্থা করেছিলেন উম্মার কথা চিন্তা করে, উম্মতে মুহাম্মাদির কথা চিন্তা করে। এরা বলে বেদাতি। বলুন না নাউজুবিল্লাহ। নবী বললেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করতেন হযরতে ওমরকে আল্লাহ নবী করে দিতেন। হে তরুণ যুবকেরা, সেই হযরতে ওমরকে আল্লাহ নবী চাবি দিলেন না। আবার বলছেন কে চাবি নেবে? নিরুপায় হয়ে হযরতে উসমান জিন্নুরাইন হাত তুলেছেন।
আল্লাহর নবী ওসমান জিন্নুরাইনকে চাবি দিলেন না। কোন ওসমান জিন্নুরাইন? যে ওসমানকে নবী নিজের জামাতা বানিয়েছিলেন। কন্যার ইন্তেকালের পরে আবার জামাতা করার জন্য আবার একটা কন্যাকে বিবাহ দিয়েছিলেন। তাই আল্লাহর নবীর এই সাহাবীর উপাধি হলো জিন্নুরাইন, দুই নূরের অধিকারী ওসমান জিন্নুরাইন। হাত তুললেন, যে ওসমান জিন্নুরাইনের কথা দয়ার নবী বলেছিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওসমান আমার জান্নাতের বন্ধু হয়ে যাবে। সে ওসমান জিন্নুরাইন হাত তুললেন, নবী আমার ওসমান জিন্নুরাইনকে চাবিখানা দিলেন না। কিন্তু কাকে চাবি দেবেন? আবার বলছেন নবী, কে চাবি নেবেন? এবার নিরুপায় হয়ে হযরতে আলী মুর্তজা হাত তুলেছেন। কোন আলী মুর্তজা? যে আলী মুর্তজা খাতুনে জান্নাতের স্বামী সাওহার, হযরতে জান্নাতের মহিলাদের সরদারিনী আল্লাহ যাকে করবেন, সে আম্মা জান ফাতেমার যিনি সাওহার স্বামী, তিনি হলেন হযরতে আলী। কোন আলী? যে আলীকে আল্লাহ, হে তরুণ যুবকেরা, জান্নাতের যুবকদের দুই সরদার যিনি হবেন হযরত ইমাম হাসান আর হুসাইন, সেই ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের আব্বা জান হযরতে আলী। কোন হযরতে আলী? যে আলীর লাকাব হলো আসাদুল্লাহিল গালিব। নবী বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি হলাম মদিনার, আমি হলাম ইলমের শহর। মদিনা মানে হচ্ছে শহর, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলেন হযরতে আলী। ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইলমের শহর, এটা মানতে কোনো আপত্তি নাই, এটা মানতে কোনো আপত্তি নাই, কিন্তু হযরতে আলী কি করে সেই শহরের দরজা হলো? এত ইলম আল্লাহ আলীকে দিয়েছে। নবী বললেন, হে ভাই জিবরাইল, আমার আলীকে গিয়ে একটু পরীক্ষা করে টেস্ট করে দেখে নেন। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, একটুখানি খেয়াল করুন। এমন সবাই হযরতে বাবা জিবরিল আমিন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সূরাতে মুসাফির হালাতে রাস্তায় গিয়ে শেরে খোদা আলীর সঙ্গে মুলাকাত। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই হালিফ, ভাই আলিফ, আমি একজন মুসাফির, আমি একজন মুসাফির, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই ভাই আলী, বেয়াদবি নেবেন না। আমার নবীর কাছ থেকে জানতে পেরেছি নবী হলেন ইলমের শহর, আর সেই শহরের দরজা হলেন আপনি। আল্লাহ আপনাকে এত ইলম দিয়েছেন, এত জ্ঞান দিয়েছেন। ভাই আলী, একটা কথা যদি আমাকে বলেন, বড় আমার মনের তামান্না বড় পূরণ হবে, বড় আমার ইচ্ছা, একটা উত্তর যদি আপনি আমাকে দেন। হযরতে আলী বললেন, কি জানতে চান বাবা? সেই সময় মুসাফির সেজে থাকা হযরতে জিবরাইল ফারিস্তা মানুষের সূরাতে মুসাফিরের হালাতে বলতে লাগলেন, আচ্ছা ভাই আলী বলেন তো দেখি, আচ্ছা ভাই আলী বলেন তো দেখি, আপনাকে আল্লাহ এত জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, বলেন তো দেখি বর্তমানে এখন জিবরাইল ফারিস্তা কোথায় আছে? জিজ্ঞাসা করছে, যে সেই জিজ্ঞাসা করছে তার কথা কোথায় আছে। মনে রাখবেন, জিন এবং ফারিস্তা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে, যে কোনো সময়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, এমন সময় হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু নিজের বাহ্যিক চোখটা বন্ধ করলেন, কলবের চোখটা খুলে ফেললেন। তাহলে কলবের চোখ খোলা যায় কি যায় না? হ্যাঁ, মুর্শিদাবাদের দিকে থাকে, এই দিকে 24 পরগনায় বাড়ি, আর আপনার আগে রাজমিস্ত্রির কাজ করতো। সে বলেছে ফুরফুরায় নাকি নবী আসতে পারে না। নবী আসবে মানে কি সশরীরে এসেছে নাকি রুহানি হালাতে? আমার নবী বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন, সমস্ত নবীদের ইমাম হয়েছিলেন না হননি? বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের আল্লাহ ইমাম করেছিলেন না করেননি? মেরাজে যাওয়ার আগে সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ কোরআনে বলেছে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমি আমার নবীকে ভ্রমণ করালাম, সায়ের করালাম, পৌঁছে দিলাম। জেনে বলেন সুবহানাল্লাহ। তার নবী গিয়েছিলেন, তার প্রমাণ কোরআনে আছে। কোরআন অস্বীকার করলে বেঈমান হবে। সেখানে সমস্ত নবীদের ইমাম হয়েছেন, হাদিস থেকে প্রমাণ আছে। কথা ঠিক না বল? তা সমস্ত নবীরা কবর থেকে সশরীরে এসেছিল না রুহানি হালাতে এসেছিল?
রুহানি হালাতে আমাদের নবীরা যে কোনো জায়গায় আল্লাহ তাদের পৌঁছাতে পারেন, সেটা আল্লাহর ক্ষমতা, আল্লাহ পারেন ইচ্ছা করলে। তো ফুরফুরা শরীফে এসেছিল, ও দেখতে পায়নি বলে দাদা হুজুর দেখতে পায়নি, ও দেখে না বলে দাদা হুজুর দেখে না। দাদা হুজুরকে আল্লাহ সেই রুহানি চোখ দিয়েছে, তাই দেখতে পেয়েছে। তুই বেটা মৌলবী দেখবি কি করে? রাত দিন গীবত শেকায়েত করিস, চগলখড়ি করিস, হারাম খাদ্য খাস, মুখ দিয়ে গালিগালাজ করিস, হারাম খাদ্য খাস, তিরঙ্গা, গুটকা, গোয়া, খৈনি, তা আর কি বলবো আর? হ্যাঁ, তুই কি করে দেখবি? দেখতে গেলে তো রাতের পর রাত তাহাজ্জুদের নামাজে পড়ে থাকতে হবে। কদিন তাহাজ্জুদের নামাজ পড়েছো মিয়া? হ্যাঁ, মনে হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাব্বুরি, এই সব নিয়ে কি আর নবী দেখা যায়? হ্যাঁ, সেই চোখ বানাতে হবে। বিদ্যাসাগর একজন অমুসলিম হয়ে বিদ্যার সাগর, বড় জ্ঞানী মানুষ ছিলেন, তো তিনি জানতেন, তাই তিনি ভাই আমার বর্ণ পরিচয় লিখেছিলেন, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। মানে কি? চোখ। জানেন তো নাকি? সব উঠে গেছে তো, আর আমাদের ছেলেপুলেরা জানেও না, বাচ্চারা এখন আর জানে না। আমরা ছোটবেলায় পড়েছিলাম বর্ণ পরিচয়, এখন মনে হয় না আছে। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র আছে, এগুলো ছোটরা পড়ে। নেত্র মানে হচ্ছে চোখ। বিদ্যাসাগর বলেছে তিনটে চোখ। আল্লাহর নবীর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত আছে, ইত্তাকু ফিরাসাতুল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা আল্লাহর মুমিন মুমিনাদের ভয় করো, কারণ তারা নূরের পর্দার ভিতর দিয়ে দেখতে পায়। হাদিসের মধ্যে এসেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এক সময় মসজিদে নববীতে হযরত ওমর ফারুক খুতবার নামাজ দিচ্ছিলেন। সেনাপতি সারিয়াকে যুদ্ধে পাঠিয়েছিলেন। খুতবার ভিতরে তিনবার আওয়াজ দিলেন, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া পাহাড়, পাহাড়। যুদ্ধ করতে করতে এই আওয়াজ আল্লাহ সারিয়ার কানে পৌঁছে দিলেন। আরে এ তো আমাদের খলিফার গলা। পাহাড় পাহাড় করে খলিফা চিৎকার করছেন, আওয়াজ দিচ্ছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মসজিদে নববীর নামাজ হয়ে গেল, জুম্মা হয়ে গেল, খুতবা হয়ে গেল। খুতবার পরে আরবি বোঝা মানুষ, তারা বলল, হুজুর আপনি খুতবার মাঝখানে সারিয়ার নাম নিলেন তিনবার। সারিয়া তো যুদ্ধে পাঠিয়েছেন আপনি, মদিনাকে হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য প্রতিরোধমূলক যুদ্ধে পাঠিয়েছেন। সে তো যুদ্ধ করতে গেছে, তা আপনি তার নাম নিলেন? বাবা, সে ফিরে আসুক, জিজ্ঞাসা করো। ফিরে আসার পরে জিজ্ঞাসা, ভাই সারিয়া, খুতবার মাঝখানে আমাদের খলিফা ওমর ফারুক হুজুর তিনবার তোমার নাম নিয়েছে, ব্যাপারটা কি? সেই সময় হযরতে সারিয়া বলেছিলেন, ভাই, হে তরুণ যুবকেরা, হে মসজিদে নববীর মুসল্লিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সেদিন আমি যখন এখান থেকে শত শত মাইল দূরে যখন প্রতিরোধমূলক যুদ্ধ করছিলাম, কুফারেরা মদিনাকে মিটিয়ে দিতে চাই, মদিনার বাচ্চাদের শেষ করে দিতে চাই, মদিনার বৃদ্ধ বৃদ্ধাদের হত্যা করতে চাই, মদিনার মা বোনেদের ইজ্জত নষ্ট করতে চাই, সে কুফারদের বিরুদ্ধে আমি প্রতিরোধমূলক হযরত ওমর ফারুকের নেতৃত্বে, নির্দেশে আমি যুদ্ধ করছিলাম। সেনাপতির দায়িত্বে আমি পালন করছিলাম, কঠোর হস্তে তাদের দমন করছিলাম। এমন সময় হঠাৎ করে আমার কানেতে আমি শুনতে পেলাম তিনবার আমাদের খলিফার আওয়াজ, হে সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। আমার মনে হয়ে গেল এ তো আমাদের খলিফার আওয়াজ। সে সময় আমি পাহাড়ের দিকে তাকালাম, দেখি দুশমনদের একটা দল, একটা বড় অংশ পেছন দিক থেকে ঘুরিয়ে আমাদের আঘাত করার জন্য আসছে। আমাকে আল্লাহ দেখিয়ে দিলেন। সেই সময় আমি আমার একটা বড় টিম নিয়ে, একটা শক্তিশালী বীর যোদ্ধাদের নিয়ে তাদের উপর প্রতিরোধমূলক ঝাঁপিয়ে পড়লাম, তাদের পরাস্ত করলাম। তাদের পরাস্ত করে আমরা গাজী হয়ে বিজয় লাভ করে আজকে মদিনায় ফিরলাম। হে মদিনার সাহাবীরা, হে নবী পাকের সাহাবীরা, শুনে রেখে দাও, সেদিন যদি হযরতে ওমর যদি আওয়াজটা না দিতেন, আজকে আমি সারিয়া হয়তো গাজী না হয়ে শহীদ হতাম, আজকে হয়তো আমি ফিরতাম না। সেদিন যদি আমাকে আওয়াজটা কানে না পৌঁছাতো, আমি সারিয়া আজকে যুদ্ধে বিজয় লাভ করতে পারতাম না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে মন থেকে হৃদয়ের কালবের একটা চোখ আছে, এটা বিভিন্ন দলিল দ্বারা প্রমাণিত হয়ে যায়। বন্ধুরা আমার, আমার নবী, দয়ার নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, ইন্নী আরা মা লা তারাউনা,
ওয়া আসমাউ মা লা তাসমাউন। হে দুনিয়ার মানুষ শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা শুনি তোমরা তা শোনো না। যারা নবীর ওয়ারিস প্রকৃত হবে আল্লাহ তাদেরকে ক্ষমতা দেবেন, কিছু স্পেশাল শোনার দেখার ক্ষমতা আল্লাহ দেবেন। তা আল্লাহ মুজাদ্দিদুজ জামানকে সে চোখ দিয়েছিলেন, সেই চোখে নবী দেখেছিলেন। আর ও বেটা সে তো অন্ধ, সে কি করে দেখবে? সে বলছে ফুরফুরাই নবী এসেছে, কত রকমের কথা। বুঝবি কি? বেলা হলে বুঝবি ঠেলা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু সেই সময় নিজের বাহ্যিক চোখ বন্ধ করলেন, কালবের চোখখানা খুলে নিলেন। মাথাটা আকাশের দিকে তুললেন, মাথাটা জমিনের দিকে নামালেন, মাথাটা ডান দিকে ঘোরালেন, মাথাটা বাম দিকে ঘোরালেন, মাথাটা সামনে দিকে করলেন। করার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে বললেন, ভাই জিব্রাইল ফারিস্তা, আপনি মানুষের সূরাতে আমার সামনে আছে। জোরে হবে না? আরে জোরে হবে না? ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ভাই আলী, হুজুর আপনাকে আল্লাহ এমন ইলম দিয়েছেন, আপনি কিভাবে এত তাড়াতাড়ি বলে ফেললেন? হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু বললেন, এটা আমার নবীর দোয়া, আমার আল্লাহ এই নিয়ামত করেছেন আমাকে। আমি আমার কালবের চোখখানা খুললাম, বাহ্যিক চোখটা বন্ধ করলাম, মাথাটা আকাশের দিকে তুললাম, সাত তাবক আসমান পর্যন্ত আল্লাহ আমাকে দেখালেন। সমস্ত ফারিস্তাদের যা কিছু আছে সব কিছু দেখে নিলাম। মাথাটা জমিনের দিকে নামালাম, সাত তাবক জমিন পর্যন্ত দেখলাম। মাটির তলায় যা কিছু আছে সব দেখে নিলাম। ডান দিকে কাত করলাম, শেষ সীমানা পর্যন্ত দেখলাম। বাম দিকে কাত করলাম, শেষ সীমানা পর্যন্ত দেখলাম। মনে মনে চিন্তা করলাম, সব জায়গায় দেখে নিলাম, সবাইকে দেখলাম, কিন্তু একমাত্র জিব্রাইল ফারিস্তাকে পেলাম না। তো সামনে দিকে আমার সামনে কে আছে তাকে একটু দেখতে হবে, এই মনে করে মাথাটা সোজা করলাম। করার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাকে দেখিয়ে দিলেন, আমার সামনে মানুষের সূরাতে হযরতে জিব্রাইল স্বয়ং দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সেই হযরতে আলীকেও চাবি দিলেন না, তাহলে কাকে দেবেন? নবী বলছেন কে নেবে? যেখানে আবু বকর সিদ্দিক হুজুর ফেল, চার খলিফা যেখানে ফেল, নবীর চারজন একেবারে সহচর, একেবারে কাছের, তাদেরকে যখন চাবি দেননি আর কাকে দেবে? আর সাহাবীরা কোনো উত্তর দিতে কিন্তু বোধ করছেন, লজ্জা বোধ করছেন। নবী আর বেশি কথা বললেন না, নবী যাকে দিতে চান তাকে ডাকলেন, হে উসমান, হে উসমান বিন তালহা। এখানে উসমান বিন তালহার কথা বলা হয়েছে, তার মানে কুফফারদের যিনি সর্দার, এটা উসমান বিন আফফান নবীর জামাতা নয়, বরং এটা উসমান বিন তালহা কুফফারদের সর্দার, যার কাছে কাবা ঘরের চাবি তিনি নিয়েছিলেন, তাকে তিনি ডাকলেন, ভাই ওসমান, ভাই ওসমান বিন তালহা, বাবা ওসমান বিন তালহা, পেছনে কেন সামনে আসো? সে মনে মনে চিন্তা করছে, হাই রে হাই, মক্কার মানুষদের তো নবী ক্ষমা করেছেন, আর আমি হলাম নেতা। যদি একবার নবী অর্ডার দেন তাহলে নবীর সাহাবীরা আমাকে ধুলোর মতো উড়িয়ে দেবে, আর সবাইকে ছেড়ে দিয়ে যদি আমাকে ধরে, এই চিন্তা ভয় থরথর করে কাঁপছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী উসমান বিন তালহাকে ডাকলেন, বাবা উসমান পেছনে কেন সামনে এসো? ও বাবা উসমান, শুনে রেখে দাও, এই চাবিটা আমি তোমার কাছ থেকে নিয়েছিলাম। আমার যোগ্য সাহাবারা ছিল, আমি তাদের মধ্যে কাউকে দিতে পারতাম। মক্কা বিনা যুদ্ধে জয় হয়ে গেল, কাবা শরীফ ফিরে পেলাম, মাতৃভূমি ফিরে পেলাম, আল্লাহর ইবাদত এবার চালু হবে। কিন্তু আমি এই চাবিটা আমার কোন শিষ্য ভক্ত, আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলীকে দিতে পারতাম, কিন্তু না না না, আমার কোন সাহাবীদের আমি দিই না। বাবা উসমান বিন তালহা, শুনে রেখে দাও, তুমি হলে মক্কার কুরাইশদের নেতা, তুমি হলে মক্কার এই সমস্ত মানুষদের নেতা, আমি তোমার কাছ থেকে চাবিটা নিয়েছি। আর যদি আমার সাহাবীদের কাউকে দিতাম তাহলে তোমার দলের মানুষের কাছে তোমাকে ছোট করা হতো, তোমাকে অপমান করা হতো। বাবা উসমান বিন তালহা, শুনে রেখে দাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোনো মানুষকে অপমান করার জন্য আসি না। জোরে হবে না? একটু পয়েন্টটা লক্ষ্য রাখো। মানুষকে অপমান করার জন্য কিছু মানুষ মুখিয়ে থাকে, রেডি হয়ে থাকে, এ আসছে ওকে এটা অপমান করবো, ও আসছে ওকে এটা অপমান করবো। আহা,
নবী চিনলে না বাবা, নামাজ পড়লে হয়তো, দাড়িটাও রেখে রাখলে হয়তো, হ্যাঁ মানুষকে অপমান করছো, মোবাইলে বসে বসে বক্তব্য দিচ্ছ, হেয় প্রতিপন্ন করছো। হে তরুণ যুবকেরা, দয়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন চাবিখানা নিয়ে উসমান বিন তালহাকে দিলেন। হে বাবা উসমান, শুনে রেখে দাও, আমি এই নাও বাবা, এই নাও, তোমার হাত থেকে কাবা ঘরের চাবি নিয়েছিলাম, আর এখন তোমার হাতেতেই আমি রাসূল ফিরিয়ে দিলাম। এই নাও বাবা, তোমাকে কাবা ঘরের খাদেম বানালাম। তুমি কাবা ঘরের আগেও যেমন দেখভাল করতে, এখনো তেমন দেখভাল করবেন। তবে বাবা মনে রেখো, তুমি এখনো ঈমান আনোনি, এখনো কলেমা পড়োনি। আমি নবীর হাত থেকে চাবি নিলে, কাবা ঘরের দায়িত্ব পেলে, এখনো কি তোমার অন্তরে কালেমার আলোটা জ্বলল না? ওসমান বিন তালহা নবীর ব্যবহার দেখে, নবীর মহাব্বত দেখে, নবীর আখলাক দেখে আর সহ্য করতে পারে না। এতক্ষণ ভয়ে কাঁদছিল, এবার আনন্দে কাঁদতে লাগলো। আনন্দের অশ্রু বিসর্জন করতে করতে বলে, হাই রে হাই, যা ভেবেছিলাম তার উল্টো। আপনার মতো মানুষ হয়নি আর হবে না। আপনি নবী না হলে আর কে নবী হবে? পড়িয়ে দিন, পড়িয়ে দিন মহাবাণী কালেমা, কালেমা শরীফ। ওসমান বিন তালহা পড়ল, সঙ্গে সঙ্গে মক্কার কুরাইশরা, হাজার হাজার কুরাইশ, এক বাক্যে মক্কার মানুষেরা সবাই সকলেই ঈমানদার হয়ে গেল। জোরে হবে না? জোরে হবে না? কাবা ঘরে তালা মেরে হাতেতে চাবি, খিদমতে থাকবে কোন সাহাবী? নবী বলেছিলেন, কাবা ঘরে তালা মেরে হাতেতে চাবি, খিদমতে থাকবে কোন সাহাবী? বলো বলে ফেলো, ফেলো বলে ফেলো, বলে ফেলো, কে নেবে চাবি? বলো বলে ফেলো, বলে ফেলো, বলে